সো আজকে আমাদের ক্লাস নাম্বার কত? আজকে যদি আমরা রেগুলার ক্লাস হিসাব করি তাহলে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে আমাদের 3, তাই না? তো এখান থেকে এসে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, যে ফোল্ডারের নাম হচ্ছে ডাব্লু বা ওয়েব, হ্যাঁ, ওয়েব ডিপার্টমেন্ট। সো এখান থেকে এসে আমরা একটা ফোল্ডার তৈরি করি, যে ফোল্ডারের নাম হচ্ছে WDD 2409। ওকে, আমি পাশে এখানে লিখে রাখলাম যে অফলাইন। ওকে, সো এখান থেকে আজকে যেহেতু আমাদের ক্লাস নাম্বার কত 3, তাই না? তো আমি এখান থেকে 3 নাম্বার ক্লাসটি একটু মানে একটা 3 নাম্বার ক্লাসের ফোল্ডার তৈরি করে ফেলি। সো ক্লাস 03। ওকে, এখন এখান থেকে একটা ফাইল তৈরি করব। ফাইলের নাম কি হবে জানো? আচ্ছা, কিন্তু দেখেন এখানে ফাইল এক্সটেনশন সেট আপ করা নাই। হ্যাঁ, এই ডিভাইসটাতে নতুন উইন্ডোজ দেওয়া হয়েছে, তো ফাইল এক্সটেনশন সেট আপ করা নাই। সো দ্যাটস ওয়ে আমার এক্সটেনশনটা কি এখানে আছে? আচ্ছা, এই এক্সটেনশনটা এখানে নিয়ে আসতে হবে কীভাবে, কে কে বলতে পারবো? আচ্ছা, উইন্ডোজ 10 হলে কিন্তু খুব সহজে এখান থেকে আমরা যে এখানে ক্লিক করে আমরা নিয়ে আসতে পারি, তাই না? আর যদি অন্য উইন্ডোজ হয় তাহলে কি করতে হয়, মানে বিশেষ করে উইন্ডোজ 11 উইন্ডোজ অন্য উইন্ডোজ হইলে আমরা এখান থেকে ফাইল এক্সপ্লোরার অপশন, তাই না, এই যে ফাইল এক্সপ্লোরার অপশন, এখান থেকে এসে আমরা এই যে ভিউতে ক্লিক করে দেন আমরা এখান থেকে এসে এইটাতে আমরা কি করব, হাইডে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করে আমরা ওকেতে প্রেস করব। ওকে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমার চলে আসবে। ওয়েল, দেন আমরা কি করব, এখান থেকে এসে এখন এটাকে রিনেম করব। রিনেম করে আমরা এখান থেকে নাম লিখব ইন্ডেক্স ডট এইচটিএমএল, তাই না? ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, সো এখানে আরেকটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে যে আমরা আমাদের দেখতে পাচ্ছি যে এই যে এখানে আমার কোনটা নেই, আমার নেই হচ্ছে যে ব্রাউজারটা। সো এই যে ব্রাউজারটা, সো সেই ব্রাউজারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে এসে ওপেন উইথ কি হবে, গুগল ক্রোম, তাই না? এই যে ওপেন উইথ গুগল ক্রোম এটা আমরা দিয়ে দিলাম। সো ওপেন উইথ গুগল ক্রোম যখন হয়ে গেল তখন আমাদের এখান থেকে এসে আমাদের আইকনটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাই না? আজকে কিন্তু একদম ওই গত ক্লাসে যে ফার্স্টে যে ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখেছিলাম সেগুলো কিন্তু দেখিয়ে দেওয়া হয়ে যাচ্ছে, বিকজ যেহেতু এটা নতুন ডিভাইস, তাই না? ওকে, সো এখন আসি যে আমাদের একটা এখন কি লাগবে। আমার ফোল্ডার তৈরি করেছি, ফাইল তৈরি করেছি, ফাইল এক্সটেনশন সেট আপ করেছি, ব্রাউজারও সেট আপ করেছি, তাই না? এখন আমার লাগবে কি, কোড এডিটর, তাই না? সো এখানে কিন্তু কোড এডিটর নাই, কোড এডিটরটা আমরা ইনস্টল করব, ডাউনলোড করব আগে। সো নোটপ্যাড প্লাস প্লাস, তাই না? নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোডে ক্লিক করলাম আমরা। ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, দেন আমরা যে কোনো একটা এখান থেকে ডাউনলোড করে ফেললাম। হ্যাঁ, যে কোনো একটাতে এসে ডাউনলোড করে ফেললাম, জাস্ট ডাউনলোড করলাম। সো এখান থেকে আমার ডাউনলোড হয়ে গেল। দেন আমরা এখান থেকে এসে আমরা এখান থেকে আসলাম, দেন আমরা এখান থেকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে কি বলতেছে, আচ্ছা একটা মিনিট, আমাদের এখান থেকে আমাদের হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা ইনস্টলেশন প্রসেসটা চলে আসবে। সো নেক্সট নেক্সট করে আমরা জাস্ট ইনস্টল করে নিলাম। হ্যাঁ, জাস্ট নেক্সট নেক্সট করে আমরা ইনস্টলেশনটা করে ফেললাম। অ্যান্ড এখান থেকে এসে আমাদের এটা কি ওপেন হয়ে গেল, দেন এটা আমাদের দরকার নাই। এখন এই যে ইন্টারফেসটা আমাদের সামনে আসলো, এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদের আজকের ক্লাস যেটা সেটা কোনটা, ক্লাস 3। এই ক্লাস 3টাকে আমরা আমাদের এখান থেকে এসে জাস্ট ওপেন করে ফেলি। জাস্ট আমরা কি ড্র্যাগ এন্ড ড্রপ করে ওপেন করে এখানে একটা ক্লিক করে এটাকে কি আমরা এখান থেকে ওপেন করে ফেললাম। ওকে, সো এটা হচ্ছে যে আমাদের কি গত ক্লাসে যে একদম বেসিক ফান্ডামেন্টাল যে বিষয়টা ছিল, আজকে যারা বিশেষ করে নতুন আছেন তাদের জন্য কিন্তু খুবই উপকার হলো। হ্যাঁ, সো এই বিষয়টাই গত ক্লাসে ফার্স্টের দিকে আমরা দেখিয়েছিলাম। ওকে, সো এখন এখান থেকে আমরা সেটিংস থেকে প্রেফারেন্স, আমরা এই যে লাইট মুড আছে না, এটা এই লাইট মুডটাকে আমরা কি করব, এটাকে আমরা ডার্ক মুডে আমরা কনভার্ট করে ফেলবো। হ্যাঁ, এটাকে আমরা কি করব, ডার্ক মুড। তো এখান থেকে এসে ডার্ক, ডার্ক থেকে ডার্ক, ঠিক আছে? ওকে, এখন আসি যে আমরা এখান থেকে এসে আজকে যে বিষয়টা ডার্ক, যে একেবারেই ডার্ক হয়ে গেল, তাই না? আচ্ছা হোক, এখন আসি যে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হলো যে ফার্স্টে আমাদের কি লিখতে হয় জানো, সিনট্যাক্স লিখতে হয়, তাই না? অর্থাৎ এইচটিএমএল যে সিনট্যাক্সটা রয়েছে সেই সিনট্যাক্সটা
আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10টা পিসি অন আছে, 10টা পিসি আমরা অফ করে দিই, জাস্ট মনিটরটা অফ করে দিই। হ্যাঁ, 10টারই মনিটর অফ করে দিই। সবাই সবাই হারি আপ। এখন অনেকেরটা অন আছে, কুইক। এখন 1 2 3 দুইটা আছে আর, কুইক কুইক। ওকে, আপনার পাশেটা অফ করে দেন। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় তারা সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করে আমরা কি index.html এটা দেখে নিলাম। দেন আমরা এখান থেকে এসে আমাদের সিনট্যাক্স যে বিষয়টা রয়েছে, অর্থাৎ সেই সিনট্যাক্সটার মাধ্যমে আমরা কি করব, আমরা এখান থেকে ডক টাইপ এটা বলে দিলাম। হ্যাঁ, দেন html। হ্যাঁ, ওকে, ডক টাইপ html। এইটা কি কাজে ব্যবহার হয় আমরা জানি যে এইটা হচ্ছে আমাদের html এর যে লেটেস্ট ভার্সন ইউজ করব সেই ভার্সন ইউজের ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। দেন html শুরু করলাম, html শেষ করলাম, তাই না? দেন এখান থেকে এসে আমরা এখান থেকে এসে বলবো এখানে যেন কি লিখতে হয়, হেড না, হেড। হেড লিখলাম, দেন হেড শুরু করলাম, হেড শেষ করলাম। দেন আমরা এখান থেকে এসে কি লিখতে হয় না, টাইটেল লিখতে হয়, তাই না? সো যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি যে ফেসবুক গ্রুপটাতে জয়েন হইলেন ওই গ্রুপে একটা পিন পোস্টে একটা কি দেওয়া আছে, একটা গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে যেখানে আপনার ক্লাস ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। হ্যাঁ, ক্লাসের সমস্ত ভিডিওগুলো সেখানে আপলোড করা হয়। হ্যাঁ, সেখান থেকে আমরা লিখলাম যে ক্লাস 03 অ্যান্ড WDD 2409। দেন আমরা এখান থেকে এসে বলবো যে বডি, বডি আমরা শুরু করলাম, বডি আমরা শেষ করলাম। সো দিস ইজ আওয়ার সিনটেক্সট, তাই না? দিস ইজ আওয়ার কি সিনটেক্সট। ওকে, সো এখন আসি যে আমরা এই যে সিনটেক্সটটা লিখলাম আজকের ক্লাসে কিছু চমৎকার ট্যাগ দেখব, যে ট্যাগগুলো দিয়ে আমরা খুব সহজে যে বিষয়গুলো সচরাচর এতদিন আমরা ওয়েবসাইট ইউজ করেছি সেই বিষয়গুলো এখন আমরা ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবো বা ওয়েবসাইটে আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, বা সেরকম ফরম্যাট আমরা তৈরি করতে পারবো। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব, এখানে এসে এখান থেকে আমরা লিখবো হচ্ছে আমাদের আজকে কি কি দেখব সেটা একটু আগে সংক্ষেপে বলি। সেটা হচ্ছে বিশেষ করে আই ফ্রেম ট্যাগ দেখব। কি দেখব? আই ফ্রেম ট্যাগ দেখব। আই ফ্রেম ট্যাগের কাজ কি? আই ফ্রেম ট্যাগের কাজ হচ্ছে যে আমরা যেমন গত ক্লাসে আমরা কি দেখছিলাম বলেন তো? গত ক্লাসে দেখছিলাম যে একটা লিংক, অ্যাঙ্কর ট্যাগ একটা লিংক দেখছিলাম না, যেখানে ক্লিক করলে আমার ওই অ্যাঙ্কর ট্যাগের এই স্টেপের মধ্যে যে লিঙ্কটা থাকতো সেই লিঙ্কের ওয়েবসাইটে চলে যেত, তাই না? এরকমটা দেখছিলাম না? সো সেটা নিউ ট্যাবেও যেত, আবার যে পেজের মধ্যে বা যে ট্যাবের মধ্যে আছে ওই ট্যাবের মধ্যে ওপেন হতো, তাই না? সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আইফ্রেম ট্যাগের থ্রুতে, আইফ্রেম ট্যাগের থ্রুতে কিছু ওয়েবসাইটকে সরাসরি আমরা যেমন গত ক্লাসে ক্লিক করলে ওপেন হতো, আজকে দেখবো সরাসরি আমাদের প্রজেক্টের মধ্যে কিভাবে ওপেন করা যায়। সরাসরি আমাদের প্রজেক্টের মধ্যে কিভাবে ওপেন করা যায়। হ্যাঁ, ওকে। আরেকটা মেয়ে আসে, ওনার নাম কি? রিয়া। ও কই? ওর দায়িত্ব আপনার। আর মানে ও আসছে আপনি আসেন সেদিন ওর দায়িত্ব আপনার, আর আপনি আসছেন ও আসে না সেদিন ওর দায়িত্ব আপনার। ঠিক আছে? মানে খোঁজ খবর রাখার দায়িত্ব, না আসলে যেন খোঁজ আপনার কাছে থাকে যে আমি যাচ্ছি তুমি যাবা না কেন, তুমিও আসো, বা তোমার লেট কেন হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, সো দায়িত্ব আপনাদের থাকলো। আচ্ছা, এখন আসি। আর এখনো তো আমি বুঝতেছি না যে কে কার বন্ধু। অনেকে থাকে কিন্তু বন্ধুরা মিলে একসাথে ভর্তি হয়। সো ওই তিন বন্ধু আসছে এক বন্ধু আসে না, ওই তিন বন্ধুর দোষ, বা এক বন্ধু আসছে আর তিন বন্ধু আসে না, ওই এক বন্ধুর দোষ কিন্তু। ঠিক আছে? সো খোঁজ খবর নিয়ে আসবেন সবাই। ওকে, সো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আই ফ্রেম ট্যাগ। হ্যাঁ, তো চলুন এই আই ফ্রেম ট্যাগ আমরা একটু দিয়ে আসি এখান থেকে। আই ফ্রেম, আই ফ্রেম এটাকে বলা হয় অ্যাট্রিবিউট টাইপস ট্যাগ। হ্যাঁ, অ্যাট্রিবিউট
টাইপ ট্যাগ। কেন বলতেছি, কারণ এই আইফ্রেমের মধ্যে অ্যাডিশনাল ইনফরমেশন সংযুক্তির মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো একটা ওয়েবসাইটকে আমাদের ওয়েব পেজের মধ্যে শো করাইতে পারি। হ্যাঁ, যেমন এটা একটা পার্ট দেখব। দেন ইউটিউবে আমরা অনেক রকমের ভিডিও দেখি না, এই ইউটিউবের স্পেসিফিক না, মানে যে ওয়েব ভিডিওগুলা ইউটিউবের ওনার বা ইউটিউব চ্যানেলের ওনার তারা আমাদেরকে পারমিশন দিয়েছে যে ওইগুলো আমরা ইউজ করতে পারবো, এই ধরনের ভিডিওগুলো আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে বা আমাদের প্রজেক্টের মধ্যে আমরা ব্যবহার করতে পারবো। কিভাবে, সেই বিষয়টা আমরা দেখব। ওকে, এরপরে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন যাই, বিশেষ করে ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজে, হ্যাঁ, বিশেষ করে ওয়েবসাইটে কোন পার্টটাতে, কন্ট্যাক্ট পেজে, তখন দেখি সেখানে গুগল ম্যাপ থাকে না, গুগল ম্যাপ থাকে। ওকে, আর আমরা প্রতিটা ক্লাসে আসার আগে নোটিশ বোর্ড থেকে দেখে আসবো যে আমাদের ক্লাসটা কোন রুমে হয়। হ্যাঁ, আচ্ছা, আজকে একটু একজন কষ্ট করে একজন মেসেঞ্জার গ্রুপে একটু টেক্সট করে দেন যে আজকে আমাদের ক্লাস ল্যাব 1 হচ্ছে, তাহলে কেউ এসে ঘোরাঘুরি না করে সে যেন সরাসরি ল্যাব 1-এ চলে আসতে পারে। হ্যাঁ, কে একজন একটু টেক্সট করে দেন। আচ্ছা, সো রিয়ামনির লেট কেন? আপনার কথা মাত্রই, আপনার নাম জানে কি? জান্নাত। জান্নাতকে জিজ্ঞেস করতেছি, রিয়ামনি না আসলে জান্নাতের দোষ, আর জান্নাত না আসলে রিয়ামনির দোষ। ঠিক আছে, বসেন। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আই ফ্রেম, তাহলে এখান থেকে আমরা দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা লিখবো হচ্ছে SRC। এই SRC এর মধ্যে আমরা যে বিষয়টা দিব সেটা হচ্ছে যে ওয়েবসাইটটাকে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে শো করাবো, ওই ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট এখানে নিয়ে এসে আমাদের বসাই দিতে হবে। দ্যাটস ইট। হ্যাঁ, তো আমরা ফার্স্ট অফ অল চলুন আমরা ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটাকে একটু নিয়ে আসি। du.ac.bd। ওকে, সো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কি অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ, যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। তো এখন আসি যে আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে আমরা কি করতে যাচ্ছি, আমরা হচ্ছে আমাদের এখানে শো করাতে যাচ্ছি। তো এটা কিভাবে করাবো, জাস্ট এখান থেকে আমি ওই লিঙ্কটাকে এখানে নিয়ে এসে বসাই দিলাম, দ্যাটস ইট। এখন আমি কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, অ্যান্ড আমি যদি এখান থেকে এসে একটু রিলোড করি, ছোট্ট আকারে হলেও কি আমার ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা শো করছে। এখন আমরা চাইলে এই ওয়েবসাইটের হাইট উইথ ইনক্রিজ করে আমরা চাইলে বড় করতে পারি, বা যতটুকু প্রয়োজন আমাদের ততটুকু আমরা করতে পারবো। ওকে, সো এটা কিভাবে, সো এটা হলো যে আমরা এখান থেকে এসে বলবো যে হাইট। হ্যাঁ, সো আমরা ফার্স্ট অফ অল হাইট না উইথই লিখি। ওই যে একজন এসে অন্যদিকে চলে গেছে, দেখছেন নাকি উনি অন্য ব্যাচের? আচ্ছা, তো এখন আসি যে এখান থেকে এসে আমরা উইথটা আমি চাচ্ছি যে 600 পিক্সেল দিলাম। দেওয়ার পরে যদি আমি একটু সেভ করে দেখি তাহলে দেখতে পাচ্ছি কি বাড়ছে না? বাড়ছে। এখন হ্যাঁ, আমরা উইথ বাড়াইছি। এখন আমরা যদি বলি যে না ঠিক আছে উইথটাকে আমি আরও ইনক্রিজ করব, আমি যদি মনে করি যে 100% দিব, আমরা কিন্তু সেটাও দিতে পারি। দেখেন ফুল কি 100% হয়ে গেছে, 100% হয়ে গেছে। সো একটু ওয়েট করেন, আমি হচ্ছে এটাকে একটু কমাই দেই। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যেমনটা দেখলাম যে আমরা উইথটাকে ইনক্রিজ করলাম। হ্যাঁ, এখন আমরা যদি চাই যে হাইটটাকে ইনক্রিজ করবো সেটাও কিন্তু আমরা করে ফেলতে পারবো। কিভাবে, আমরা এখান থেকে জাস্ট দেখবো যে হাইট, এই যে হাইটটা আমরা এখান থেকে ইনক্রিজ করলাম, এন্ড দেন আমরা বললাম যে আমাদের 600। ঠিক আছে, সো এটা যদি আমরা এখান থেকে দেখি তাহলে এখান থেকে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের রিলোড যদি করি তাহলে এখান থেকে এই যে হাইটটা বাড়ছে, হাইটটাও কিন্তু কি আমাদের এখান থেকে বাড়ছে। সো এই যে ব্যাপারটা সেটা কি আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে আমি চাইলে হাইট উইডটা ইনক্রিজ করতেছি, এর মানে এই না যে পৃথিবীর সমস্ত ওয়েবসাইটে আমি এভাবে ইউজ করতে পারবো না। হ্যাঁ, কিছু ওয়েবসাইট কোনগুলা, যেগুলা
ওয়েবসাইট কর্তৃপক্ষ আমাদেরকে পারমিশন দিয়েছে, হ্যাঁ, যে সমস্ত ওয়েবসাইট কর্তৃপক্ষ আমাদেরকে পারমিশন দিয়ে রাখছে সেগুলো আমরা করতে পারবো, ঠিক আছে। সো এটা আমরা এখান থেকে দেখে নিলাম। দেন আমরা এখান থেকে এসে আমরা এগুলোকে আবার আগের মতো একটু ছোট করে ফেলি, হ্যাঁ, এগুলোকে আমরা আবার আগের মতো এগুলোকে কি ছোট করে ফেলি। ওকে, সো এরকমটা আমরা রাখলাম। এখন আমরা দেখব যে ইউটিউবের ভিডিও কিভাবে আইফ্রেম ট্যাগের থ্রুতে বা আইফ্রেম ট্যাগের মধ্যে ইমবেডেড কোড এর মাধ্যমে, হ্যাঁ, ইমবেডেড কোড এর মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি কিভাবে, সেটা এখন আমরা দেখব। তো সেটার জন্য আমাদেরকে চলে যেতে হবে ইউটিউবে। সো ইউটিউবে এখান থেকে এসে লিখব ইউটিউব, এই যে ওয়াই লিখে সার্চ করার পরে youtube.com-টাই প্রথমে আসলো। এইটার নাম হচ্ছে এসইও, হ্যাঁ, এইটার নাম হচ্ছে কি এসইও র্যাঙ্কিং, ঠিক আছে। সো এখন আমি এখান থেকে এসে ওয়াই মানে ইউটিউবে আমি গেলাম, যাওয়ার পরে সো এখানে নানানবিধ আমরা ভিডিও দেখতে পাচ্ছি। সো আমরা ধরে নেন যে কোনো একটা ভিডিও দেখলাম, যে জাস্ট সূরা লিখলাম। তো সূরা লেখার পরে হয়তো অনেক ভিডিও আসলো, এই ভিডিওটাই আমরা একটু ইউজ করার চেষ্টা করি। সো এই যে সূরা আর রহমান যেটা রয়েছে, এখান থেকে এসে আমরা যে ভিডিওই হোক না কেন সেটা আমি যদি শেয়ার থেকে ক্লিক করার পরে একটা ইমবেডেড কোড দেখতে পাবো, সেটা যে ডিভাইস থেকে হোক, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, হোয়াটএভার, যে ডিভাইস থেকে হোক না কেন, আমি কিন্তু ক্লিক করলে আমার কি হবে, আমার উক্ত ইমবেডেড কোডটা চলে আসবে। দেখেন এই যেখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইমবেডেড কোড দেখতে পাচ্ছি, এখানে ইমবেডেড কোডটা জাস্ট কপি করব। আমি আবার দেখাই, হ্যাঁ। সো আমি যে ডিভাইসে জানি না, আমার শেয়ার বাটন তো সব জায়গায় আসে না, সব জায়গায় আসে। সো শেয়ারে ক্লিক করলাম, ইমবেডে ক্লিক করলাম, কপিতে ক্লিক করলাম, ওকে। দেন এই কপি করা কোডটাকে আমি এখানে এসে জাস্ট এখান থেকে বসাই দিলাম, এই যে। এখন দেখেন এখানে একটা প্রবলেম, এই প্রবলেমের সলিউশনটা কি জানো, এই যে এক লাইন হয়ে গেছে। এই সলিউশনটা হচ্ছে যে এক লাইনে যদি আপনার লেখাটা হয়ে যায় তাহলে ভিউ থেকে ওয়ার্ড র্যাপ, তাই না, এই যে ওয়ার্ড র্যাপ, ঠিক আছে। এখন আচ্ছা, এখন এখান থেকে এসে আমরা চলে যাব আমাদের এখান থেকে, দেখেন এইখানে আমাদের ভিডিওটা শো করতেছে না। তবে সব ভিডিওই যে শো করবে ব্যাপারটা কিন্তু এমন না। যেগুলা একেবারেই বিজনেস মাইন্ড, তাদের বিজনেস ছাড়া তাদের মাথায় অন্য কোনো প্ল্যান নাই, তারা কিন্তু তাদের ভিডিও এভাবে থার্ড পার্টিকে ইউজ করতে দিবে না। কারণ এখানে যখন ইউজ করবে তখন কিন্তু ওই যে ইউটিউবে দেখলে যে একটা অ্যাড আসে, এখানে দেখলে কিন্তু সেই অ্যাডটা আসবে না, হ্যাঁ। দেখেন ইউটিউবে যেমন প্লে করলে আগে অ্যাড আসে না, আর এখানে প্লে করলে কিন্তু অ্যাড আসবে না। বিসমিল্লাহ। আমি মানে একটা একেবারে যাদের মাইন্ডই বিজনেস মাইন্ড, এরকম একটা চ্যানেল দেখাই, যেমন হচ্ছে ইন্ডিয়ার টি সিরিজ, তাই না, টি সিরিজ। তো এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি যদি ওদের মোস্ট পপুলার একটা ভিডিও যদি আমি আপনাদেরকে দেখাই, ওকে। সো আচ্ছা, ওদের চ্যানেলে যাই আগে। তো এখানে চ্যানেলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে ভিডিওসে গেলাম। তো ভিডিওস থেকে পপুলার আইটেমে গেলাম, যাওয়ার পরে ধরে নিলাম যে এই যে 1.6 বিলিয়ন যেটা রয়েছে, হ্যাঁ, 1.6 বিলিয়ন যেটা রয়েছে, এই ভিডিওটা যদি আমি একটু চাই যে আমরা ইউজ করব, যেভাবে আমি দেখাইলাম, তাই না, যেভাবে দেখালাম এভাবে যদি আমি চাই ইউজ করব, তাহলে এখান থেকে এসে আইফ্রেম থেকে ইমবেডেড কোড করলাম, কপি করলাম। অ্যান্ড এইটাকে যদি আমি এখানে ইউজ করতে চাই, জাস্ট সিম্পলি এখানে পেস্ট করলাম, অথবা আগেরটাকে বাদ দিয়ে দিলাম, এই যে আগেরটা বাদ দিয়ে দিলাম, নতুন যেটা কপি করা আছে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, হ্যাঁ। এখন এখান থেকে যদি আসি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো, এই যে আছে না, তার মানে এই কর্তৃপক্ষ তারা কিন্তু কি করে নাই, তারা কিন্তু পারমিশন দেয় নাই যে আমাদের কি করতে হবে, আমাদেরকে হচ্ছে এই ভিডিওর পারমিশন দেয় না। কেন দেয় না? বিকজ ইটস দেয়ার বিজনেস মাইন্ড। কারণ তারা চায় তারা তাদের ভিডিও অন্য কোনো থার্ড পার্টি জায়গা থেকে যেন প্লে না হয়। কেন প্লে না হয়? কারণ অন্য কোনো থার্ড পার্টি জায়গা থেকে প্লে হলে তাদের যে আর্নিং এর যে জায়গাটা সেটা কি আর হবে? সেটা কখনোই হবে না। বাট এই যে সুরা বা অন্যান্য ওয়াজ এদের কিন্তু এরকম অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম রেস্ট্রিকশন নাই। সো সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। সো সব ভিডিও যে ইউজ করতে পারবো তার কোনো গ্যারান্টেড কিন্তু নাই। ক্লিয়ার ব্যাপারটা? ওকে। সিমিলারভাবে ওয়েবসাইটের ক্ষেত্রেও কিন্তু, হ্যাঁ, ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম বিষয়টা কিন্তু কি রয়েছে। ওকে।
এখন আমরা হ্যাঁ ভিউ বাড়বে, ভিউ বাড়বে কিন্তু অ্যাড শো করবে না, হ্যাঁ রেভিনিউ আসবে না। হ্যাঁ ব্যাপারটা হলো এরকম। তা না হলে ওরা তো অফ করবে কেন? কারণ যে যত মানে এক্সপান্ড হবে ততই তো তাদের লাভ, তাই না? ব্যাপারটা এমন না? ওকে, ইমবেডেড কোড, ইমবেডেড কোড, হ্যাঁ সবগুলা 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 বন্ধ, সব এখানে। আচ্ছা, সো এখন আমি আবার যদি একটু ব্যাকে আসি, দেখেন আবার আগের আমার সূরা রহমানটা চলে আসবে। হ্যাঁ ওকে, সো এখন আসি যে আমরা এখান থেকে তাহলে বুঝে নিলাম, দেন আমরা চাইলে কিন্তু এটাকে হাইট ইনক্রিজ করতে পারবো। আমি যদি বলি এখানে এটাকে 4, এই যে, তাহলে কি হাইটটা বাড়ছে? ঠিক যেমন আমি ওই ঢাকা ইউনিভার্সিটির হাইটটাকে আমরা ইনক্রিজ করতে পেরেছি, ঠিক এটাকে আমরা কিন্তু হাইটটা ইনক্রিজ করতে পারতেছি। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এরপরে আসি আমরা গুগল ম্যাপ, গুগল ম্যাপ আমরা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখবো। সো কেউ একজন সুন্দর একটা প্লেসের নাম বলেন তো। আর আর হ্যাঁ ইউআই ল্যাব, ঠিক আছে, ইউআই ল্যাব লিখে সার্চ করলাম, ঠিক আছে। ওকে, সো এই যে ম্যাপ, কি দেখতে পাচ্ছি? ম্যাপ দেখতে পাচ্ছি না? ম্যাপ, ম্যাপে ক্লিক করলাম, এই যে ইউআই ল্যাব আছে, আচ্ছা, সেখান থেকে এসে শেয়ারে ক্লিক করলাম, ইমবেডেড করে ক্লিক করলাম, কপি করলাম, ওকে। অ্যান্ড এখান থেকে এসে যদি আমি এখানে একটু প্লে করি, মানে পেস্ট করি, আসছে ইউআই ল্যাব আসছে। সো ইউআই ল্যাব কিন্তু কি চলে আসছে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এখন আসি ওই যেটা আমার মনের মধ্যে সৌন্দর্য চলতেছিল, যে আপনারা বুঝে ওই নামটাই বলবেন, সেটা আমরা লিখি একটা, মাক্কা, ঠিক আছে। সো এইটাকে আমরা একটু দেখি ম্যাপ। সো এই যে মক্কা, তাই না? সেম, কোথায় যাব? রিয়া বলেন তো কোথায় যাব? শেয়ারে, দেন ইমবেডেড কোড, দেন কপি, তাই না? ওকে, এই লেট কেন আপনার? আপনি কিন্তু লাস্ট ক্লাসে লেট করে আসছেন। ওকে, সো এই যে এখান থেকে আমরা এমবেডেড কোডটা দিয়ে দিলাম। এখন দেখেন আমার ইউআরএল এর পরিবর্তে কি হবে? মাক্কা চলে আসছে, আসছে না? তার মানে আমরা এই যে আই ফ্রেম, ইউটিউবের ভিডিও, তারপর হচ্ছে ওয়েবসাইট, এগুলো কিভাবে কোথা থেকে নিয়ে আসতেছে বুঝতে পারতেছেন সবাই? ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, জাস্ট ওখান থেকে কপি করে নিয়ে এসে বসাই দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে। আজকে আজকে প্রথম আজকের ক্লাসটা দুইটা পার্ট, তো প্রথম পার্টের কাজটা অনেকটা এরকম, কপি করে নিয়ে এসে বসাই দিচ্ছি, হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটা যদি ওয়েবসাইট হয়ে থাকে, ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে ইমবেডেড কোড লাগবে না। হ্যাঁ, ভিডিওর ক্ষেত্রে এমবেডেড লাগবে, হ্যাঁ। ওকে, সো আমি একটু আমি কখনো ভিডিও লিংক দিয়ে ট্রাই করি নাই, চলুন আমরা একটু ট্রাই করে আসি। এই যে এটার কথা বলছেন তো, এই লিংকটা আমরা কি করব, ঢাকা ইউনিভার্সিটির জায়গায় আমি এটা ইউজ করবো, এই তো। লেটস ট্রাই, আমি ট্রাই করে দেখি নাই কখনো, বাট ট্রাই করে দেখি, বুঝছে? Money, ভিডিওর ক্ষেত্রে কি আছে? ও টি সিরিজের এটা না, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটু ব্যাকে আসি। ওইটা দিয়ে ট্রাই, এটা এটা So what is তাই না? ClickUp? এটা ClickUp is সুরা an রহমান, হ্যাঁ? all-in-one productivity এটা software নিব where you আমরা, can এই লিংকটা, manage তাই না? everything and anything related to your work. Your documents, your chats, your এখন আসি, whiteboards, your এটা কিন্তু সুরা projects. রহমান, The আবার দেখাই দেই। بسم الله. এখন আসি এই লিংকটাকে আমরা এখান থেকে এসে কাজ করছে না, এভাবে ওরা অ্যাকসেপ্ট করে না, হ্যাঁ।
সো দ্যাটস ওয়ে মানে এমবেডেড কোডের ব্যাপারটা দিয়ে কাজ করানো হয়। হ্যাঁ, ওকে। আপনার নাম কি? মেহেদি হাসান। আচ্ছা, নট অনলি মেহেদি হাসান বাট অলসো এভরিওয়ানকে বলছি যে ক্লাসে যত বেশি কোশ্চেন হয় ওই ক্লাসটা কিন্তু তত বেশি ইন্টারেক্টিভ হয়, ওই ক্লাসটা কিন্তু তত বেশি মজার হয়। সো আপনার ভিতরে কি কোশ্চেন আছে আমি কিন্তু জানি না, আপনার ভিতরে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা কুইক করে কোশ্চেন করে ফেলবেন। এতে করে কি হবে যে এই সেম কোশ্চেনটা আরেকজনও থাকতে পারে, তার কোশ্চেনটাও ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, সো কোশ্চেন করবেন, কোশ্চেনের দিক থেকে যেন কোনো ঘাটতি না থাকে। বলেন কোনটা? হ্যাঁ, ব্রাউজারে। ওইটা লিখে দেয়, ওইটা হচ্ছে আমরা লাস্ট ক্লাস যেমন লিখি মানে বিভিন্ন ট্যাগ ইউজ করে লিখতে হয়। আমি বলি, আমি বুঝতে পারছি আপনি কোনটা বোঝাতে যাচ্ছেন। আপনি বলতে যাচ্ছেন যে কন্টাক্ট এরকম হতে পারে, এই যে এরকম পাশে লেখা আছে, পাশে ফর্ম আছে। তো ইউএলএফ এর কন্ট্যাক্টের কথা বলছেন না কোথায়? ইউএলএফ এর ফেসবুক পেজ, ফেসবুক পেজ ঠিক আছে। ইউএলএফ অ্যাবাউটে যাব। এখানে এখানে ও এখানে, এখানে ক্লিক করলে ম্যাপে চলে যাচ্ছে এটা। হ্যাঁ, এটা আরো সহজে করা যায়। এটা সেম আমি বলে দেই, আপনি লাস্ট ক্লাসে ছিলেন তাহলে বলি, অ্যাঙ্কর ট্যাগ আছে না, ওই লিঙ্কটাকে জাস্ট অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বসাই দেবেন তাহলেই হবে। আমি দেখাই দেই প্রয়োজনে। হ্যাঁ, কোশ্চেন কোশ্চেন যেহেতু করেছেন দেখাই দেই। এখান থেকে ম্যাপে গেলাম। হ্যাঁ, এটা দেখাই আমরা নামাজে ব্রেক দেবো। হ্যাঁ, এখান থেকে শেয়ারে, এখন কিন্তু আর ইমবেডেড লিঙ্ক না, জাস্ট কপি লিঙ্ক। ওকে, কপি লিঙ্ক। আর এখান থেকে এসে আমি বলে দেই HREF এরকম, রাইট? হয় নাই? এখন একটু চেক করে দেখি আমরা নাকি। এই যে ইউআরএল লোকেশন, এখানে ক্লিক করলে লোকেশন চলে যাবে। তো ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? ওকে, সো দেখেন কি নাম আপনার? শিহাব। সো শিহাব কোশ্চেন করছে, বাট এই জিনিসটা কিন্তু অনেকের হেল্প হবে, তাই না? সো কোশ্চেন করবেন। ওকে, সো আমরা নামাজে ব্রেক নেই নাকি? ব্রেক চলতেছিল, টাইম একটু বেশি হয়ে গেছে। ওকে, সো আমরা এখানে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের অনলাইনে সবাই আছেন, শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। ঠিক আছে। সো আমরা এখান থেকে যে বিষয়গুলো নিয়ে কাজ করতেছিলাম সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এখানে ম্যাপে ছিলাম, তাই না? এটা আমাদের প্রজেক্ট ছিল। ওকে, বলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানকার কথা বলছেন আপনারা? আচ্ছা, ঠিক আছে। সো এখন আসি যে আমরা এখান থেকে একটু দেখি আগে আগে এখানে আমরা ইউটিউবের ভিডিওটা হচ্ছে আগে এখানে ঢাকা ইউনিভার্সিটির যে লিঙ্কটা ছিল সেটা আমরা দিয়ে নিই আগে। হ্যাঁ, du
ডট এসি ডট বিডি, তাই না? ওকে, এরকমটা ছিল। ওকে, দেখি ঢাকা ইউনিভার্সিটি আসে কিনা। হ্যাঁ, চলে আসছে। এখন আপনার নাম কি? নির্জন। আচ্ছা, নির্জনের প্রশ্ন হলো যে এইটা এইটা পাশাপাশি কেন আসলো, তাই না? আর নিচে কেন আসলো, তাই তো? আচ্ছা, বিষয় হলো যে আমরা ছোট্ট একটা সফটওয়্যার ডাউনলোড করে ফেলি যার নাম হচ্ছে লাইট শট। হ্যাঁ, লাইট শটের কাজ হচ্ছে স্ক্রিনশট নেওয়া। হ্যাঁ, এটার মাধ্যমে খুব সহজে স্ক্রিনশট নেওয়া যায় এবং আপনাদেরকে বোঝানো যায় খুব সুন্দর করে। হ্যাঁ, সো দ্যাটস ওয়ে আমরা এখান থেকে এটা নিয়ে নিলাম এবং এটাকে আমরা ইনস্টল করে ফেলি। হ্যাঁ, ওকে ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এটাকে ফিনিশ করে ফেললাম আর এখান থেকে হচ্ছে একটা স্ক্রিনশট নিব। ওকে, সো দেখেন এইটার এই যে আমাদের উইথ, এই উইথটা হচ্ছে আমাদের কত? এই স্ক্রিনটার উইথ হচ্ছে 1366 পিক্সেল। হ্যাঁ, এই স্ক্রিনটার উইথ কত? 1366 পিক্সেলস। ওকে, সো এখানে যে বিষয় সেটা হচ্ছে যে দেখেন আমরা অলরেডি এইটার উইথ কত নিছি? 500। এইটার উইথ কত নিছি? 500। তাহলে কত? 1000 ফিল আপ হয়ে গেছে না? আমার বাকি আছে কত? 1300 সামথিং, রাইট? সো এখন আমার এই যে ম্যাপ, এই ম্যাপের উইথ কত? আমার লাস্টেরটা একটা ম্যাপ, এই ম্যাপের উইথ হচ্ছে 600। তার মানে 1000 আর 600 কত? 1600 হচ্ছে। তার মানে আমার কি জায়গা কাভার করে? করে না। দ্যাটস ওয়াই সেটাকে নিচে চলে আসে অটোমেটিক্যালি। যদি আমার জায়গা কাভার করতে, যেমন দেখেন আমি যদি এটাকে বলতাম যে তুমি 200 হয়ে নাও, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে বললাম 200 নাও, ও 200-র মধ্যে বসে গেছে। তার মানে ও বসার জায়গা পেয়েছে, জন্য কিন্তু বসছে। ইভেন তো ইউআই ল্যাবটাও কিন্তু বসছে, ইউআই ল্যাবে যতটুকু বসার ততটুকু বসছে, বাকিটুকু আবার নিচে বসছে। তার মানে জায়গা সে যদি, আচ্ছা জায়গাটা পাশাপাশি বসছে কেন বলেন তো? এটাকে আমরা কোন লেভেল ট্যাগ বলি? এটা বসার পেছনে আবার কারণ আছে, কিন্তু সব ট্যাগ যেভাবে পাশাপাশি বসার সুযোগ দিবে বা বসবে এরকম বসবে না কিন্তু। হ্যাঁ, সো এটা হচ্ছে ইনলাইন ব্লক লেভেল ট্যাগ, দ্যাটস ওয়ে বসছে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, ডান। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আরো কিছু মজার জিনিস দেখব, যেমন হচ্ছে মুঘল আমলের কিছু একটু ভিডিও দেখে আসি। হ্যাঁ, بسم الله الرحمن الرحيم সো চলুন সম্রাট শাহজাহানের আমলের কিছু ভিডিও দেখে আসি আমরা। হ্যাঁ, মানে হচ্ছে মুঘল আমলের। হ্যাঁ, ফানি ভাবে বললাম। আচ্ছা, সো এখন আসি এই যে এটা হচ্ছে আমার আসসালামু এই আলাইকুম। জন্য বললাম, ঠিক আছে? আচ্ছা, সো এই যে এই ভিডিও, সো এই ভিডিওটা সে ফর এক্সাম্পল হতে পারে যে আপনার মোবাইলে রেকর্ড করা ভিডিও, অথবা আপনার কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করা ভিডিও। এই ভিডিওকে আপনি আপনার ওয়েবসাইটে শো করাতে চাচ্ছেন। আমরা তো কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেটাকে ইউটিউব থেকে জাস্ট ইউটিউবের কোড নিয়ে এসে বসালাম, আমাদের ওয়েবসাইটে শো করলো, তাই না? বাট আমার মোবাইলে ধারণ করা ভিডিও অথবা কোথাও থেকে ডাউনলোড করা ভিডিও, যেটা আমার ডিভাইস আছে, সেই ডিভাইসের ভিডিওটা আমি আমার ওয়েবসাইটে শো করাবো, তাই না? এটা কিভাবে করব, এবং আমার অডিও, এই অডিওটাকে কিভাবে আমরা শো করাবো, ঠিক আছে? এই ফরম্যাটটা এখন আমরা দেখব। তো চলুন আমরা এখান থেকে এসে ইউটিউবের ভিডিও, আমি রাসেল ইসলাম, ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড আসসালামু করতে আলাইকুম, সেটা আমি আমরা রাসেল দেখব। ইসলাম। তো চলুন এখান থেকে এসে আসসালাম। ইউটিউবের ভিডিও ডাউনলোড করার একটা সহজ ওয়ে আছে, আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না, তাই না? তো যারা জানি তাদের জন্য তো ওয়েল, আর যারা জানি না তাদের জন্য খুবই উপকার আসবে। তো যারা জানি না তাদের জন্য দেখেন এই ইউটিউবের ওয়াই, এই ওয়াইয়ের আগে সব কিছু ফেলে দিব। হ্যাঁ, ফেলে না দিলেও সমস্যা নেই, তাও হয়, বাট ফেলে দিলাম। ফেলে দিয়ে এস প্রেস করলাম, ঠিক আছে? এস প্রেস করে এখন ইন্টার বাটনে প্রেস করলাম। ইন্টার বাটনে প্রেস করলে অটোমেটিক্যালি একটা ডাউনলোড লিঙ্ক চলে আসবে। বুঝছি আমরা সবাই? বুঝছি তো? ওকে, ডাউনলোড লিঙ্ক চলে আসলো। না ফেললেও হয়। হ্যাঁ, সো এখন আসি আমরা ডাউনলোডে ক্লিক করলাম। তো ডাউনলোডে ক্লিক করার পরে এটা অটোমেটিক্যালি কী হয়ে যাবে? ডাউনলোড হয়ে যাবে। সো দেখেন টাইম নিচ্ছে একটু, চলে আসবে। আরেকবার প্রেস করি তো একটু। এই যে প্রসেসিং হচ্ছে। হ্যাঁ, সো একটু টাইম নিচ্ছে। ওকে, সো এর ফাঁকে চলুন আমরা একটু
আর নতুন একটা ট্যাগ দেখে আসি। মার্কিউ ট্যাগ। মার্কিউ ট্যাগের কাজ কি? যেমন আমরা টেলিভিশন চ্যানেলে দেখি না যে নিজ দেখে কিছু একটা কন্টেন্ট মুভ করে, হ্যাঁ, এই যে মুভ করে এটাকে বলা হয় মার্কিউ ট্যাগ। তো আমরা এই মার্কিউ ট্যাগটা কীভাবে দেবো? আমরা এখান থেকে এসে বলবো মার্কিউ ট্যাগ শুরু করলাম, মার্কিউ ট্যাগ শেষ করলাম, এবং এর মাঝে যে টেক্সটটা দেবো সেই টেক্সটটা কী করবে? মুভ অন করবে। হ্যাঁ, তো আমরা কোন টেক্সট দিব? ডাউনলোড হয় নাই, এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। আচ্ছা, হইতে থাক। তো এখন আসি আমরা এখান থেকে lipsum.com। সো এই যে lipsum.com থেকে আমরা কিছু কন্টেন্ট দিব। সে ফর এক্সাম্পল এতটুকু কন্টেন্ট আমরা দিলাম, কার মধ্যে দিব? মার্কিউ ট্যাগের মধ্যে। হ্যাঁ, মার্কিউ ট্যাগের মধ্যে। এখন দেখেন সবার নিচে আমি যদি এখান থেকে আসি রিলোড করি, এই যে নিচ দিয়ে একটা মার্কিউ ট্যাগের কন্টেন্ট যাচ্ছে, মুভ হচ্ছে, তাই না? সো আমরা দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে যে এখানে একটু বাড়ির কাজ আছে আপনাদেরকে। বাড়ির কাজ হচ্ছে যে আমি যখন এর উপর মাউস রাখবো তখন এটা থেমে যাবে, মুভ করতেছে না, এখানে মাউস রাখলে এটা থেমে যাবে। আরেকটা বাড়ির কাজ হচ্ছে যে এটা এখন রাইট থেকে লেফটে যাচ্ছে না, হ্যাঁ, সো লেফট থেকে রাইটে কীভাবে যাবে, টপ থেকে বটমে যাবে কীভাবে, বটম থেকে টপে যাবে কীভাবে, এই কয়েকটা কাজ হচ্ছে আপনাদের বাড়ির কাজ। ওকে, আমি আবার বলছি, মাউস রাখলে থেমে যাবে, লেফট থেকে রাইটে যাবে কীভাবে, টপ থেকে বটমে যাবে কীভাবে, বটম থেকে লেফটে যাবে কীভাবে, বটম থেকে টপে যাবে কীভাবে, এই বিষয়গুলো হচ্ছে আপনাদের বাড়ির কাজ। হ্যাঁ, এই যে বাড়ির কাজগুলো সেগুলো কিন্তু ভয়েস ভিডিওর মধ্যে থাকছে। হ্যাঁ, ওকে, সো এটা আমরা দেখে নিলাম। ওকে, এখন আসি যে আমাদের এই যে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে না, এই ভিডিওটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা রাখবো কোথায়? আমাদের যে ক্লাস 3 এখানে একটা ভিডিও নামক ফোল্ডার নিব। কি লিখলাম? ভিডিও নামক ফোল্ডার। এই ভিডিও নামক ফোল্ডারের মধ্যে আমরা এখান থেকে লিখে রাখলাম এবং এটাকে বললাম russell.mp4। আচ্ছা, এখন আমাদের একটা অডিও লাগবে, তাই না? সো অডিও কই পাবো আমরা? অডিও কোথায় পাবো? MP3 কোথায় পাবো? গুগলে, তাই না? সো আমরা এত কষ্ট করতে যাওয়ার কোনো দরকার নাই, কারণ হচ্ছে যে আমরা এইটাকে খুব সহজে আমরা অডিও করে ফেলতে পারবো। হ্যাঁ, কেমনে? জাস্ট এখান থেকে এসে আমরা কিন্তু, বিশেষ করে আমি যদি বলি আমার কথা, আমি 2008-09 দিকে, হ্যাঁ 2008-09 দিকে একটা ভিডিওকে অডিও বানানোর জন্য কত চেষ্টা করছি, এই অ্যাপস ডাউনলোড করছি, ওই অ্যাপস ডাউনলোড করছি, করতে গেছি হয় না, কত চেষ্টা করছি। বাট এখানে কিন্তু খুব সহজে আপনি এক্সটেনশন চেঞ্জ করে ইজিলি আপনি কি করতে পারবেন? এটাকে অডিওতে কনভার্ট করে ফেলতে পারবেন। না, অডিওর মধ্যে তো কিছু নাই, তো আপনি ভিডিও বানাবেন কেমনে? হ্যাঁ, তাই করা যাবে? যাবে না। ওকে, হ্যাঁ, সো এখন আসি যে এখন আমরা এখান থেকে সেটা দেখে নিলাম। এখন এর মধ্যে আমরা কি করব? ভিডিও ট্যাগ নিব একটা। সো দেখেন ভিডিও ট্যাগ শুরু করলাম, ভিডিও ট্যাগ আমরা শেষ করলাম, অ্যান্ড এখান থেকে আমরা লিখলাম একটা সিঙ্গেল ট্যাগ যার নাম হচ্ছে SOURC, সোর্স ট্যাগ। হ্যাঁ, আমি চাইলে এই ভিডিও ট্যাগের মধ্যে SRC দিয়েও আমি কাজ করতে পারতাম, এখানে ফাইল পাথ দিয়েও আমি কাজ করতে পারতাম, বাট আমি একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করতেছি। এখান থেকে SOURC, সোর্স ট্যাগ দিয়ে এর মধ্যে SRC, দেন এখান থেকে আমি লিখবো হচ্ছে যে আমার ভিডিও যেখানে রেখেছি এবং আমার ভিডিওর ফাইলের যে নাম, এই দুইটা ঠিকঠাক মতো দিলে আমার ভিডিওটা চলে আসবে। কেমনে? আমার ভিডিও রাখছি কোথায়? ভিডিও নামক ফোল্ডারের মধ্যে। তার মানে এখানে কি লিখতে হবে? ভিডিও নামক ফোল্ডার, দেন এর মধ্যে বোঝাইতে স্ল্যাশ, মধ্যে বোঝাইতে কি স্ল্যাশ, দেন আমরা কি লিখবো? russell.mp4। ওকে, আর এইখানে দেখেন একটা বড় একটা কি আসবে, এখন একটা বড় একটা ব্ল্যাক চিহ্ন আসবে, যে দেখতে পাচ্ছি। সো আমরা এটাকে একটু উইথ দিব, একটু উইথ দিয়ে এটাকে মেনশন করবো যে তুমি উইথটা এইটুকু হয়ে যাও, WIDTH। হ্যাঁ, সো উইথ বললাম যে তুমি উইথটা 600 হয়ে যাও। এখন দেখেন উইথটাকে 600 হয়েছে। আচ্ছা, কিন্তু আমার কোনো ভিডিও শো করছে না, কারণ আমরা ভিডিওটা যে দিচ্ছি ভিডিওর কন্ট্রোল প্যানেল আমরা এখনো দিই নাই। সো কন্ট্রোল প্যানেলের কথা যখন আমি ঘোষণা করব তখন আমার ভিডিওর চলে আসবে। হ্যাঁ, কন্ট্রোলস, এই কন্ট্রোলসটা বলা মাত্রই দেখেন আমার ভিডিও চলে আসছে। এখন মনে হচ্ছে না যে কিছু একটা আসছে, প্লে করলে হয়তো আসতেও পারে নাও পারে, আমরা জানি না, বাট আমাদের প্লে করে দেখতে হবে যে আসবে কিনা, তাই না? তো চলুন আমরা একটু প্লে করি।
আসসালামু আলাইকুম, আমি রাসেল ইসলাম। ইউআই ল্যাবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা সাউন্ডটাকে একদম মিউট করে দিলাম। আমরা চাইলে এটাকে টেনে দেখতে পাচ্ছি, আমরা চাইলে এখান থেকে সাউন্ডটাকে দিয়ে দেখতে পারবো, আমরা চাইলে এটাকে ফুল স্ক্রিন করতে পারবো। তার মানে এটাকে বলা হয় কন্ট্রোলস প্যানেল। হ্যাঁ, তার মানে একটা ভিডিওকে কিভাবে নিয়ে আসতে হয় সেটা ক্লিয়ার সবাই? ওকে, এবার আমরা দেখবো অডিও। অডিওটা কি? সো অডিওটাও সিমিলারভাবে আমরা এখান থেকে এসে এখন এই অডিওর মধ্যে অবশ্য আমার একটা কোশ্চেন আছে আপনাদের কাছে, AUDIO, তাই না? অডিও স্ল্যাশ অডিও, দেন সিমিলারভাবে সোর্স, SOURC, সোর্স, SRC। এখন এখানে ফোল্ডার পাথটা কি হবে, কে কে পারবো হাত তুলি? ফোল্ডার পাথ, আমরা যেমন ভিডিওতে ফোল্ডার পাথ দিছি না, ভিডিওতে ভিডিও স্ল্যাশ russell.mp4, অডিওতে ফোল্ডার পাথটা কি হবে, কে কে পারবো? আর হাত তুলি কষ্ট করে। রিয়া, জান্নাত, সেম, সাইব, শিহাব, সেম, ভিডিও, সেম 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 না? আচ্ছা, সেম সেম গুলজার নাকি? আচ্ছা, সো আমরা অনেকেই কেন এই প্রশ্নটা করেছি, বিকজ অনেকেই আমরা এই জায়গাটাতে ভুল করি। কি ভুল করি? অনেকেই ভাবে যে অডিও স্ল্যাশ হবে। কেন অডিও স্ল্যাশ হবে? আমার তো অডিও নামক কোনো ফোল্ডার নাই, আমার কিন্তু ফোল্ডার ভিডিও। সো ভিডিওর ফোল্ডারের মধ্যে কিন্তু অডিওটা আছে, সো দ্যাট আমার এখানে ভিডিও নামক ফোল্ডারটাই হবে। সো আমরা এখান থেকে এসে বলবো হ্যাঁ, অডিও নামে ফোল্ডার করে অডিও ফোল্ডারের মধ্যে যদি আমি অডিওটা রাখি, সেক্ষেত্রে আমরা অডিও লিখবো। যেহেতু আমরা ভিডিওর মধ্যেই আমরা অডিও অ্যান্ড ভিডিও দুইটা রেখেছি, সো দ্যাট আমার এখানে ফোল্ডার পাঠটা হবে ভিডিও। বুঝি নাই। হবে, কিন্তু আমরা এভাবে দিব না, করব না। কেন করব না? কারণ ইন্টারনেট কানেকশনের ব্যাপার থাকে, হ্যাঁ, এই ধরনের বিষয় থাকে। আপনি যখন অফলাইন প্র্যাকটিস করবেন তখন কিন্তু ওটা ইন্টারনেট না থাকলে আপনি ডিসেবল। সো এখান থেকে কন্ট্রোলসটা দিয়ে দেবো। হ্যাঁ, এই যে অডিওটা আসছে, এখন যদি আমি প্লে করি, আসসালাম দেখতে পাচ্ছি। সো আমার অডিও কিন্তু কি হচ্ছে, প্লে হচ্ছে। আবার এখান থেকে যদি আমি প্লে করি, হ্যাঁ, এই যে ভিডিও প্লে হচ্ছে। একটু আগে তো আমরা অডিও প্লে করেছিলাম। ডিফারেন্স না, বাট এইভাবেও আপনি করতে পারেন, ওইভাবেও আপনি করতেন, দুইটা ওইটাই করতে পারেন। বাট এই সোর্স দিয়ে কাজ করাটা ডেভেলপমেন্ট যখন করা হয় তখন ওইখানে একটু সুবিধা পাওয়া যায়, এটা তাছাড়া কোনো ইস্যুস নেই না। ওকে, সো এই ব্যাপারটা আমরা দেখে নিলাম। এখন আসি যে তাহলে আমাদের ফার্স্ট পার্টের কাজ শেষ। এই ওভারঅল এতক্ষণ যা নিয়ে আলোচনা করলাম, এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন আছে? নাই? বলেন, কি নাম জানো আপনার? ফাহিম। আচ্ছা, কারণ সবার নামটা আস্তে আস্তে মেমোরিতে রেখে দেওয়াটা জরুরি, কারণ প্রতিনিয়তই একটা ব্যাচ শুরু হয়, একটা যায়, একটা শুরু হয়, একটা যায়। সো এই সবার নামগুলা মনে রাখা একটু টাফ। যেমন ফাহিম, শিহাব, জান্নাত, রিয়া, আপাতত এই দুই নাম মনে আছে। আপনার নাম জিজ্ঞেস করছি, মনেও করছি, কিন্তু ভুলে গেছি। কি নাম? নির্জন। আচ্ছা, নির্জন। এই আস্তে আস্তে সবার নাম মনে হয়ে যাবে, সমস্যা নেই। সো ঠিক আছে। আচ্ছা, তাহলে হ্যাঁ, কি যেন বলতেছিলেন? ভিডিও ট্যাগের মধ্যে আমি যে সোর্স দিচ্ছি, ওখানে এমন তো হওয়া লাগবে না যে আমার ডাউনলোড করা লোকাল ফাইলের পাতি দেওয়া লাগবে। আমি তো ইন্টারনেটের যে কোনো কিছু কি দিতে পারি। ওইটাই তো, যে আপনি প্রশ্ন করলেন না, হ্যাঁ, ওইটাও করা যাবে। হ্যাঁ, করা যাবে। ওকে, সো ব্যাপারটা কি, আমরা এখান থেকে হ্যাঁ, সো এইটা এইটা এখানে পসিবল না। আপনি যেটা বলেছেন ওটা ওয়ার্ড প্রেসে পসিবল। যেটা আমরা দেখব হচ্ছে 31 কি 32 নম্বর ক্লাসে, 31 কি 32 নম্বর ক্লাসে আমরা ওটা দেখব। আপনি অবশ্যই মনে করাই দিবেন, হ্যাঁ, এবং 31-32 নম্বর ক্লাস পর্যন্ত যেন আপনাকে পাই, ঠিক আছে, ইনশাআল্লাহ। সো 31-32 নম্বর ক্লাসে আমি কত থেকে শুরু করব, কততে শেষ করব, সব কিছু সেট করে দেওয়া যাবে। ওগুলো হচ্ছে ডাইনামিক প্রসেসের মধ্যে ওগুলো করা যাবে। হ্যাঁ, ওকে।
এটা আউটসাইড না, এটা আপনার কোর্স রিলেটেডই কোয়েশ্চেন হবে। হ্যাঁ, সো বিষয় হলো যে কন্ট্রোল শিফট, আমার অনেক কিছু মাথায় থাকে না, অটো অটো হাত কাজ করে। হ্যাঁ, আমি একটু দেখে নেই কীভাবে করছে। হ্যাঁ, কন্ট্রোল শিফট টি, এই যে কন্ট্রোল শিফট টি দিলে আমার কেটে দেওয়া ট্যাবগুলা ব্যাক আসে, কন্ট্রোল শিফট টি। আর শুধু কন্ট্রোল টি মানে হচ্ছে নিউ ট্যাব ওপেন হয়। হ্যাঁ, আমি একটু দেখাই আবার, এই যে এখান থেকে দেখেন আমি ক্লিক, মানে আমি কিন্তু এখানে এই ক্রসে ক্লোজ, মানে এটাকে কী বলে, ক্লোজ নাকি, ক্লোজে ক্লিক না করে, ক্লোজে না ক্লিক না করে কিন্তু আমি যে কেটে দিচ্ছি, দেখছেন? তার মানে হচ্ছে এই এখানে মাউস থেকে চাক্কাটা কি করলে, চাক্কাটা ঘোরাইলে কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে। আমরা আমাদের তাহলে আপনি বুঝতে পেরেছেন যে কি বললাম, কন্ট্রোল শিফট টি, এটা দিয়ে কেটে দেওয়া ট্যাবগুলো ওপেন হবে। আর কন্ট্রোল টি দিলে আমি যতবার কন্ট্রোল টি প্রেস করবো ততবার আমার নতুন করে একটা ট্যাব ওপেন হবে, বুঝতে পারছি? আর এখানে যে এখানে রেখে, হ্যাঁ, এখানে যে মাউসের এই চাক্কার উপরে একটা ক্লিক করলে, হ্যাঁ, এই যে ক্লিক করলে কেটে গেল, দেখছেন? সবাই আমার হাতের দিকে খেয়াল করেন, এই যে ক্লিক করতেছে কেটে যাচ্ছে, ক্লিক করতেছে কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক শর্টকাট আছে। আসলে শর্টকাট তখনই আপনি ব্যবহার করবেন যখন দেখবেন যে আপনি কম্পিউটারের সাথে ইউজড হয়ে গেছেন, তখন শর্টকাট ব্যবহার করবেন, তাহলে আপনার কাজের গতি বাড়বে। ওকে, ঠিক আছে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা নতুন টপিকে চলে যাই তাহলে। হ্যাঁ, জান্নাতের কি শর্টকাটগুলো ভালো জানা আছে? থাকলে একটা শিট, একটা যতটুকু জানেন একটা শিট আকারে আপনার ক্লাসমেটের জন্য দিয়ে দিবেন, ঠিক আছে? যতটুকু আপনি জানেন, হ্যাঁ, তাহলে সবার হেল্প হবে, ঠিক আছে? ওকে, সো এখন আসি আমরা এখান থেকে একটা ফাইল তৈরি করব। ফাইলের নাম হচ্ছে from.html। এখন আসি, এইটাকে আমি একটু কপি করলাম। এখন এই ফর্মের মধ্যে এসে আমি জাস্ট আগের কোডটাকে কপি করলাম। কেন করলাম? শুধুমাত্র আমি সিনট্যাক্সটা নিব, এই জন্য। এতে কি কারোর বুঝতে অসুবিধা হবে? আমি নতুন একটা ফাইল তৈরি করেছি যার নাম from.html, সেখানে আমি আমার ওই index.html এর থেকে সিনট্যাক্সটা জাস্ট নিয়ে আসছি। প্রবলেম নাই তো কারোর? ঠিক আছে, এখন আসি আমরা একটা ফর্ম তৈরি করব। ফর্ম, এই ফর্মটা অ্যাকচুয়ালি কি, তো দেখেন আমি যদি একটু গুগলে গিয়ে UI ল্যাব লিখে সার্চ করি, অ্যান্ড দেন এখান থেকে যদি আমি কন্টাকে আসি, তাহলে দেখেন আমরা এখান থেকে বিভিন্ন ফর্ম দেখতে পাচ্ছি, এই যে বিভিন্ন ধরনের আমরা কি দেখতে পাচ্ছি, ফর্ম, তাই না? এই যে ফর্ম, এই ফর্মগুলো আমরা কিভাবে তৈরি করব, বা ফিল্ডগুলো আমরা কিভাবে তৈরি করব, অথবা যদি আমি এখান থেকে এসে BITM ACIP রেজিস্ট্রেশন ঢাকা, সো আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, আচ্ছা অনেক কিছু থাক। সো আমরা যাক এরকম একটা ফর্ম আমরা কিভাবে তৈরি করব, হ্যাঁ, তো সেটা এখন আমাদের দেখার বিষয়। তো চলুন এখান থেকে এসে আমরা এখান থেকে একটা ফর্ম আমরা লিখি, যে আমরা একটা ফর্ম নামক কি দিই, এই ফর্ম, হ্যাঁ, এই ফর্ম, নট এই ফর্ম। আমরা কি বুঝতেছি সবাই? সো FROM না, FORM, হ্যাঁ, ঠিক আছে, FORM, হ্যাঁ, এই ফর্ম। সো অনেকে কিন্তু আছে যে এই ফর্ম মানে FORM লিখে বলে স্যার আমার তো হয় না, আপনি যেমন লিখছেন আমি অমনই লিখছি। তো আমাদের ওই যে একটা হ্যালুসিনেশন বলে একটা কথা আছে না, যে কিছু কিছু সময় দেখেন না ফেসবুকে অনেকেই বানান ভুল লিখে বলে যে উপরে যাহা ভুল আপনি পড়িয়াছেন তাহা ভুল। তো তখন মনে হয় আসলে কি ভুল পড়ছি, একটু দেখি, ও হ্যাঁ আসলে তো ভুল পড়ছি, তারপর আমরা ওই যে ঝোঁকে চলে যাই। হ্যাঁ, তো এরকম কিন্তু আমাদের অনেক সময় হয়ে থাকে। সো আমরা এরকম ভুল করে কিন্তু আমরা ভাবি কি ব্যাপার, স্যার ক্লাসে যেভাবে লিখছি আমি ওভাবেই লিখছি, কিন্তু স্যারের আসে আমার আসে না কেন? একটা কথা মাথায় রাখবেন, আমরা ভুল করতে পারি, কোড কিন্তু ভুল করবে না। কারণ এই প্রোগ্রামিংয়ের উপরে বা এই কোডের উপর পুরো পৃথিবী কিন্তু চলমান।
হ্যাঁ, সো আমরা ভুল ইনপুট দিলেও ও ভুল আউটপুট দেখাবে, আমরা সঠিক ইনপুট দিলেও ও সঠিক আউটপুট দেখাবে। ঠিক আছে, সো এখন আসি যে এখান থেকে আমরা এটা দেখলাম, দেন এখান থেকে আমরা একটা টেক্সট একটা ট্যাগ দেবো যার নাম হচ্ছে লেভেল, যার নাম কি লেভেল। লেভেল শুরু করলাম, লেভেল শেষ করলাম। এই লেভেলের মধ্যে আসার পরে, এই লেভেলের মধ্যে আসার পরে এখান থেকে আমরা লিখবো হচ্ছে নেম। কি লিখলাম? নেম। এখন এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অ্যান্ড দেন আমরা ব্রাউজারে এসে এখান থেকে যদি একটু রিলোড করি, এখান থেকে না আমরা হচ্ছে আমাদের ফর্মটাকে জাস্ট একটু ডাবল ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ফর্ম আসছে নেম। নেম কিন্তু কি আমাদের এখানে চলে আসছে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে এখানে একটা ফিল্ড আমরা দেব, একটা ফিল্ড যেমনটা আমরা দেখলাম যে একটা ফিল্ড আমরা থাকে সবসময়, এরকম একটা ফিল্ড আমরা যদি দিতে চাই তাহলে কিভাবে দিব সেটা এখন আমাদেরকে দেখার বিষয়। এই ফিল্ডটা আমরা কই থেকে দিব? এই ফিল্ডটা দিতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখানে এসে সিম্পলি আমরা বলবো হচ্ছে একটা ইনপুট ট্যাগ, সিঙ্গেল ট্যাগ ইনপুট, জাস্ট ইনপুট, জাস্ট ইনপুট, অ্যান্ড দেন এখানে একটা বক্স চলে আসছে। এখন এই বক্স চলে আসছে, এই বক্সের মধ্যে এখন আমরা কিছু কিন্তু কি করতে পারবো, লিখতে পারবো। কেমন? এই দেখেন, লিখতে পারছি। সো এখন আমি চাচ্ছি এখান থেকে আমরা অনেক সময় এই বক্সগুলোর মধ্যে কিছু ইনস্ট্রাকশন থাকে না। 1 মিনিট, আপনি আপনার কোশ্চেনটা আর একবার কাইন্ডলি করবেন। ইনপুট ট্যাগের ইনপুট বক্সের যে বক্সটা আছে এটা কি কন্ট্রোল করা যায়, বড় বা ছোট করা যায়? হ্যাঁ, করা যাবে। হ্যাঁ, অনলাইন থেকে একজন প্রশ্ন করেছে যে ইনপুট বক্সের যে সাইজটা রয়েছে এই সাইজটাকে আমরা কন্ট্রোল করতে পারবো কিনা। ডেফিনেটলি আমরা কন্ট্রোল করতে পারবো, বাট এটা দেখবো হচ্ছে আমরা 8 নাম্বার ক্লাসে। হ্যাঁ, এটা দেখবো হচ্ছে আমরা 8 নাম্বার ক্লাস ইনশাল্লাহ। হ্যাঁ, জি, ওকে। ও না, ওইটা হচ্ছে ইউআই ল্যাবের ট্যাব ওপেন করে রাখছি। সো এখানে এই যে একটা অনলাইন লাইভ চ্যাট আছে, সো সেইটার মেসেজ এখানে শো করতেছে। হ্যাঁ, এটা আমরা কেটে দিলাম, ওটা হচ্ছে ইউআই ল্যাবের লাইভ যে ওয়েবসাইট সেটা। হ্যাঁ, আমরা লিমিট করে দিতে পারবো। এটাকে বলা হয় নির্ঝর, এটাকে বলা হচ্ছে ভ্যালিডেশন। হ্যাঁ, এটাকে বলা হয় ফ্রম ভ্যালিডেশন। ঠিক আছে, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে ইনপুট দিলাম, দেন আমরা এই যে টাইপ অ্যাট্রিবিউট দিচ্ছি, এই টাইপটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। টাইপ মিনস ইটস ওয়ান কাইন্ড অফ রোল। যেমন আমরা একটা অফিসে অনেক ধরনের রোল প্লে করে না এক একটা পার্সন, ঠিক তেমন এই ইনপুটের মধ্যে এক একটা টাইপ হচ্ছে এক একটা রোল প্লে করে, সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। হ্যাঁ, তো আমরা এখান থেকে আপাতত এখানে কি বললাম, টেক্সট রোল। দেন এই টাইপ দেওয়ার কারণে কিন্তু এখানে কোনো মেক চেঞ্জেস নাই, আছে নাই। ওকে, এখন আমরা এখান থেকে প্লেস হোল্ডার দিব। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারের মধ্যে বললাম যে ইনপুট নেম। এখন এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এই যে, ওকে, এখান থেকে আমরা কি করলাম এটা আমরা দেখে নিতে পারলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়টা দেখলাম, দেন আমরা এখান থেকে কি করব, দেখেন এটা কি আমার পাশাপাশি আসছে না। এখন পরের যে স্টেপ, সেই স্টেপটাকে আমি নিচে নিচে দিতে চাচ্ছি। দেখেন আমি জাস্ট এই অংশটুকু, এই অংশটুকুকে যদি কপি করি, এই অংশটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে অসুবিধা হয়েছে? আছে কোশ্চেন? নাই। তাহলে এটাকে আমি একটু কপি করলাম, নিচে পেস্ট করলাম, এটা কি আমার পাশাপাশি বসছে না? এখন আমরা তো তাহলে মানে বাই ডিফল্ট নর্মালি দিলেই সে পাশাপাশি বসতেছে। এখন যদি আমি চাই এটাকে নিচে নিচে কীভাবে নিয়ে আসবো, তাই না? তো আমরা বিআর ট্যাগ ইউজ করতে পারবো। হ্যাঁ, তো বিআর ট্যাগটা আমরা কাকে দিব? বিআর ট্যাগটা দেবো হচ্ছে আমরা এখানে। সো বিআর, বিআর সেভ করলাম, এই যে আসছে নিচে নিচে। সো একদম লেগে গেছে, আমি চাচ্ছি আর একটা বিআর দিতে। হ্যাঁ, তো যখন আমি এখান থেকে আর একটা বিআর দিব, এই যে তখন নিচে নিচে এভাবে আসতেছে। হ্যাঁ, তো আমি এখান থেকে এসে বললাম এটাকে নাম, বললাম কি নাম্বার। এখান থেকে এটাকে বললাম কি নাম্বার, এখান থেকে এটাকে আমরা নাম্বার বলে দিলাম। সো দেখেন এখান থেকে আমরা নাম্বার বলে দিলাম। হ্যাঁ, এখন দেখেন একটা বিষয়, আমার যে কোনো কিছু আসতেছে না,
স্পেশাল ক্যারেক্টার হাবি জাবি সব কিছু আসতেছে না, আসতেছে। বাট আমি যদি এখন এখানে আসি, আমার এখানে কি টাইপ কি দেওয়া আছে, তার মানে এই টাইপটা রোল প্লে করবে, নাম্বার ছাড়া অন্য কিছু দিবে না। হ্যাঁ, তো দেখেন আমি যদি এখান থেকে বলি, হচ্ছে হচ্ছে না, বাট আপনারা সাউন্ডও শুনতে পারবেন না, কিন্তু নাম্বার উঠতেছে, উঠতেছে না, উঠতেছে। বুঝতে পারছেন? তার মানে টাইপ যেটা দিব সেই টাইপ অনুযায়ী সে ওয়ার্ক করবে। ওকে, হুম, টাইপ না দেওয়া থাকলে তো সে এতিম, সে এতিম না। সো সে তার ওই যে দুনিয়া মানে পুরো দুনিয়াটা তার জন্য কি, তার জন্য ওপেন, বা তার হচ্ছে বাড়ি। সো আপনি যা লিখবেন সেটাই লেখা হবে, নো প্রবলেম, কারণ কিন্তু টাইপ আমি মেনশন করে দিই নাই। এই ডাটাটা আপাতত কোথাও যাবে না, আপাতত কোথাও যাবে না। হ্যাঁ, আমরা ওই ডাটাটা যাওয়ার ক্লাস করব হচ্ছে 22-23 নাম্বার ক্লাসে, যখন আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব তখন। ঠিক আছে, ওকে। সো এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে তাহলে এতটুকু আমরা একটু কপি পেস্ট করি। হুম, বুঝি নাই, ডেট, এগুলো নিয়ে আমরা কাজ করব, মানে ডেট, মানে ফিল্ড, ওটা আমরা কাজ করবো স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, সো আমরা এখান থেকে ইমেইল দিই, তো ইমেইলে আমরা এখান থেকে বললাম ইমেইল, দেন এখান থেকে বলি ইমেইল, আসছে। সিমিলার ভাবে আমরা পাসওয়ার্ড নিয়ে কাজ করবো। হ্যাঁ, পাসওয়ার্ড, হুম, ওকে। সো এখন আমরা দেখেন পাসওয়ার্ড মানে কি, আমি যাই লিখবো না কেন সেটা পাসওয়ার্ড মুড়ে আমাকে ভিজিবল হচ্ছে না। ওকে, তার মানে আমরা নেম, নাম্বার, ইমেইল, পাসওয়ার্ড, এভাবে আমরা এই নর্মাল ফিল্ডগুলো আমরা দিতে পারবো না, দিতে পারবো। এখন আমরা দেখব যে যেমন এটা হচ্ছে HTML দিয়েও তো করা যায়, HTML এ প্যাটার্ন অ্যাট্রিবিউট দিয়ে করা যায়। হ্যাঁ, দেখাবো, আজকে দেখাবো। হ্যাঁ, মনে করাই দিন, এখন না, যখন লাস্টে তখন। কারণ এখন হচ্ছে আমি লিমিট করতেছি, কি করতেছি আমরা কিছুই বুঝতে পারবো না, বিকজ আমার সাবমিট বাটনই তো নাই। আমি যেটা দিয়ে আমি দেখবো যে আমার কি হচ্ছে বা কোনো ইনস্ট্রাকশন আছে কিনা, সেই জিনিসটা কিন্তু এখন আমরা তৈরি করি না, আমরা ইন প্রোগ্রেস মোডে আছি। হ্যাঁ, সো সাবমিট বাটন যখন তৈরি করবো তখন ওই যে কোয়েশ্চেনগুলো আপনারা করতেছেন না, যে এটা এত লিমিট করবো, এটা করবো, এটা করবো, এই বিষয়গুলো তখন করা যাবে। হ্যাঁ, ওকে। এখন আসি, এটা আমরা দেখে নিলাম। এখন এখান থেকে আমি আরেকটা বিষয় দেখবো, যেটা হচ্ছে লেবেল শুরু করলাম, লেবেল শেষ করলাম, এর মধ্যে আসি জেন্ডার, জেন্ডার। হ্যাঁ, তো জেন্ডারের মধ্যে এসে আমি বললাম যে ইনপুট, ইনপুটের মধ্যে আমরা টাইপটা দিব হচ্ছে রেডিও, আর এখান থেকে আমরা বললাম যে মেইল, ফিমেইল, আদার্স। হ্যাঁ, এখন দেখেন এখান থেকে আসছে রেডিও করার কারণে কিন্তু আমার ফরম্যাটটা এমন আসছে। আমি যদি নর্মালি এটাকে রেডিও না করে আমি যদি টেক্সট করতাম, তাহলে দেখেন আমার ফরম্যাটটা কিন্তু ডিফারেন্ট আসতো। তার মানে টাইপ কিভাবে রোল প্লে করতে সেটাকে আমরা বুঝতে পারতেছি বাই ডিফল্ট। সো টাইপ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ফর্মস পার্ট। ওকে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আমি মেইলও, আমি ফিমেইলও, আমি আদার্সও, তাই না? তার মানে এরকমটা তো আর হবে না, হবে হবে না। সো দ্যাট আমাকে কি করতে হবে, যে কোনো একটি সিলেক্ট করতে হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে এসে বলবো যে এখানে আমরা এটা ভ্যালু অ্যান্ড নেম অ্যাট্রিবিউট এই দুইটা দিয়ে আমাদের কি করতে হয়, সেট করতে হয়। তো ভ্যালুটা তখনই ওয়ার্ক করে যখন হচ্ছে যে ডাইনামিক করা হয়, এই বিষয়গুলোকে যখন ডাইনামিক করা হয় তখন ভ্যালুগুলো কাজ করে। আপাতত আমি নেম অ্যাট্রিবিউট এটাকে ধরতেছি। সো নেম অ্যাট্রিবিউট দিয়ে আমরা এখানে যে কোনো একটা নাম দিয়ে দিলাম, যেমন হচ্ছে শিহাব, না শিহাব, না শিহাব। ওকে, সো এই যে শিহাব নামটা দিলাম, দেন এখান থেকে আমি বললাম শিহাব, সব জায়গায় আমি শিহাব নামটা দিলাম। এখন দেখেন
আমি যাকে সিলেক্ট করবো সে শুধু একটা হবে, এই যে, বুঝতে পারছি? ঠিক আছে? এখন তার মানে এখানে কি করলাম, আমি তিনটার মধ্যেই সেম নেম অ্যাট্রিবিউট দিলাম, সেম নেম অ্যাট্রিবিউট আমি দিলাম। ঠিক আছে? না, ওয়ার্ক করবে না। হ্যাঁ, ভ্যালুর ক্ষেত্রে তখন ডিফারেন্ট ডিফারেন্ট দিয়ে ভ্যালুকে ধরে ওইভাবে ডাইনামিক করতে হয়। ঠিক আছে? ওকে, সো এটা আমরা এখান থেকে কি দেখে নিলাম। এরপর আসি, না শিয়াবের আউটপুট নেই, শিয়াব জাস্ট অ্যাজ এ অ্যাট্রিবিউট হিসাবে কাজ করতেছে। যে আমরা যেমন অ্যাট্রিবিউটে কোনো আউটপুট দেখা যায় না, অ্যাট্রিবিউটে কিন্তু আউটপুট দেখা যায় না, অ্যাট্রিবিউট সো অ্যাজ এ বিহাইন্ড দ্য সিন হিসাবে ওয়ার্ক করে। ওকে, এটাই তো, এটাই তো ওয়ার্ক, এটাই তো এই যে নেম অ্যাট্রিবিউটসের মানে যে ওয়ার্কিং প্রসেসটা সেটা ওয়ার্ক করতেছে। হ্যাঁ, আচ্ছা, হুম, এটা, হ্যাঁ, এটা আচ্ছা, তো একটা কাজ করে চলুন, জেন্ডার লিখে দিই, শিয়াবের নাম যেহেতু পছন্দ হচ্ছে না। আচ্ছা, সো দেখেন আমরা কি, আমরা এই নেম অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কি করলাম, জাস্ট যে কোনো একটা নাম, বাট যে নামটাই দিব 3 জায়গায় আমি সেম নাম দিব, যে নামটাই দিব আমি 3 জায়গায় কি সেম নামটা দিব। তাহলে কি করবে, আমার যে কিছুক্ষণ আগে একসাথে 3টাই সিলেক্ট হচ্ছিল, এখন সেটা আর হবে না, এখন যে কোনো একটা সিলেক্ট হবে। দেখেন, যে কোনো একটা, হ্যাঁ, আগের মতো এরকম 3টাই আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, ওকে, এরপর আসি আমরা এখান থেকে, এখন কার কি হবি আছে, হবি নিয়ে আমরা একটু কাজ করব। লেবেল শুরু করলাম, লেবেল শেষ করলাম, এখান থেকে বলি হবি। এই ফাহিম সাহেব বলেন আপনার হবি কি? হবি নাই, এটা হচ্ছে এই হবে চেক বক্স। হ্যাঁ, হবি নাই, রিয়ামণি কি হবি? হ্যাঁ, হবি নাই, শেষ, উদ্দেশ্যহীন জীবন। আর জান্নাত ম্যাম? হ্যাঁ, আচ্ছা, রিয়া বলছে বিজনেস, বিজিনেস ম্যান, আচ্ছা হলো বিজনেস। আচ্ছা, তারপর হচ্ছে জান্নাত বলছে ওয়াচিং মুভি নাকি, শুধু মুভি লিখে রাখলাম। তারপরে ফাইমের কোনো হবি নাই, আর নিজর গেমিং। ওকে, আর কি যেন নাম আপনার, ভুলে গেছি, ইউসুফ জামিল। আচ্ছা, গেমিং না, রিডিং, READING, রিডিং। ওকে, আর ভালো কোনো হবি পাইলামই না, স্লিপিং, ইটিং, তাই না? হ্যাঁ, ওটাই তো বলতেছি, ভালো কোনো হবি পাইলামই না, স্লিপিং, ইটিং, দেখুন ধরে না। আচ্ছা, কারোরটা নিব না, আমারটা নিব, শেষ। ঠিক আছে, শেষ, ক্লোজ, চ্যাপ্টার ক্লোজ। আমার হচ্ছে ইয়ে সৌদি আরব যে ক্লায়েন্ট আছে, ও বলে যে মানে ফার্স্ট মানে দ্রুত বলে, ফার্স্টটা ক্লাস 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 ক্লাস, এমনভাবে বলে যে দ্রুত শেষ করে দিতে হবে, দ্রুত শেষ করে দিতে হবে। আর শেষ হয়ে গেলে বলে মাশাল্লাহ ক্লাস ক্লাস, মানে কেমনে করে জানে বলেও, আমি মানে মাথায় ঢোকে না এগুলা। হ্যাঁ, সো ওদের কনভারসেশন দেখাবো না, আমি একটা এক সময় রেকর্ড করে রাখছিলাম, সো দেখাবো না। ওরা যখন আমি ওদের সাথে মিটিং করি, তখন একজন দোভাষী থাকে, দোভাষী বলতে মানে বাংলা না, একজন হচ্ছে মানে আরবি ক্লায়েন্ট, আরবিতে কনভারসেশন করে, আর একজন ইংলিশে ট্রান্সলেট করে দেয়, দেন আমি ওনারটা বুঝে দেন আমি আবার ইংলিশে বলি, দেন আমারটা শুনে আবার ওই দোভাষী আবার ওই আরবিয়ানের কাছে আরবিতে বলে। ঠিক আছে, যাই হোক, এখন আসি যে এটা আমরা দেখে নিলাম, এখন হবি, তাই না? এই যে হবিগুলো আসি, এই যে হবি চলে আসছে, হবি চলে আসছে। হবি কিন্তু একের অধিক সিলেক্ট করা যায়। হ্যাঁ, তবে এখানে একটা প্রশ্ন অনেকে থাকে যে স্যার এই জায়গাটা কিছু একটা করা যায় না, হ্যাঁ করা যায়, করা যাবে না কেন? তো এখান থেকে এসে আমরা এই যে এইভাবে আমরা দিলাম, তো দেখতে একটু ভালো লাগবে আগের থেকে, তাই না? ওকে, সো এইভাবে আমরা কি করতে পারি, সেট করতে পারি, সব করা যায়। আমরা এখন জাস্ট মার্কআপের মধ্যে আছি। হ্যাঁ, আমরা হচ্ছে কেমন কোন অবস্থানে আছি জানেন? আমরা যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলে ইট
বালি সিমেন্ট দিয়ে গাঁথনি করা হয় না, ওই গাঁথনি করা বিল্ডিংকে দেখতে ভালো লাগে, ওই অবস্থানে আমরা আছি। হ্যাঁ, তারপরে আমরা কি সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার করা, তারপরে কি একটু ঘষাঘষি করে দেন হচ্ছে ফিনিশিং দেওয়ার পর রং চং করা হয়, তাই না? ওই অবস্থানে আমরা আরো 2টা ক্লাস পরে যাব, ওই মানে ওই পথে যাব। হুম, চেকবক্সের মধ্যে। আচ্ছা, তো উনি যেটা বলছে যে আমরা এখান থেকে, আচ্ছা এইটাকে আমরা যেহেতু আছে এখানে, আমরা একটু দিয়ে আসি নাকি? একটু চেক করে দেখি আমরা, করছে না। তো এটা হচ্ছে এক একটার জন্য এক এক ফরম্যাট। হ্যাঁ, ওকে, সো এরকমটা আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সবাই মনোযোগী হয়ে। হ্যাঁ, এইটা যদি আপনি পারেন তাহলে অনেক কিছু করতে পারবেন। যেমন আপনার রেডিও বলেন, মানে হবি, জেন্ডার, তারপরে আমাদের কি আছে, আমাদের ব্লাড গ্রুপ, অকুপেশন, রিলিজন, হ্যাঁ, তারপরে ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ইউনিয়ন, এই ধরনের একটা লিস্টিং টাইপের যে আসে না, ক্লিক করলে আমরা সিলেক্ট করার অপশন থাকে, দেন আমরা সিলেক্ট করতে পারি। এই বিষয়টা এখন আমরা দেখব। কিসের থ্রুতে দেখব? আমরা ডেট অফ বার্থের থ্রুতে দেখব। আমরা এখন দুই ধরনের বা দুই ফরম্যাটের ডেট অফ বার্থ দেখব। একটা হচ্ছে ফেসবুকের ফেক বার্থডে, আরেকটা হচ্ছে আমাদের রিয়েল বার্থডে। হ্যাঁ, মাঝে মাঝে দেখবো ফেসবুকে, আমি এরকম কয়েকজনকে দেখেছি যে দেখি যে জানুয়ারির শেষের দিকে একটা বার্থডে, আবার দেখি আপনার অক্টোবর সেপ্টেম্বরের দিকে আরেকবার বার্থডে। তো আমি একদিনকে জিজ্ঞেস করতেছি, আচ্ছা আপনার, আমার যতটুকু মনে পড়ে যে জানুয়ারির শেষের দিকে আপনার বার্থডে ছিল, আমি উইশ করেছিলাম, আচ্ছা এই সেপ্টেম্বর অক্টোবরে আবার আপনার কীভাবে বার্থডে হলো? তো উনি একটা হাসির ইমোজি দিয়ে বলতেছে যে আমার আসলে বার্থডে উইশ পাইতে ভালো লাগে, তো আমি ডেট চেঞ্জ করে আবার চেঞ্জ করে ফেলছি। তো এরকম ফেক থাকে না অনেকের। তো যাই হোক, আমরা সেরকম দুইটা ফরম্যাট আজকে ডেট অফ বার্থ দেখবো। হ্যাঁ, তো চলুন। সো এখান থেকে এসে আমরা বললাম যে লেভেল শুরু করলাম। তো এখান থেকে এসে বলি বার্থ ডে 01, ঠিক আছে? বার্থডে কি করলাম? 01। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে ফরম্যাটটাতে দেখবো সেটার নাম হচ্ছে সিলেক্ট অ্যান্ড অপশন। সিলেক্ট অ্যান্ড অপশন ফরম্যাট। হ্যাঁ, তো আমরা এখান থেকে লিখবো সিলেক্ট, এর মধ্যে অপশন, অপশন। ওকে, সো অপশন আসবো। অপশন আমরা বললাম যে ডেট। ওকে, আমরা কি লিখলাম? ডেট। সো দেখেন এখন কি আসলো, এখান থেকে সিস্টেমটা আসলো এইভাবে। আমরা এর মধ্যে কোনো ডেট দিছি এখনো? দেই নাই। সো আমাদেরকে ডেট দিতে হবে না, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতেছি কিন্তু। হ্যাঁ, 01। সো ডুপ্লিকেট করলাম। সেখান থেকে বললাম 02, 03, 04, 05। ওকে, এখন দেখেন সেভ করলাম। সেভ করার পরে যদি আমি রিলোড করে দেন দেখতে পাচ্ছি কি 1, 2, 3, 4, 5 দেখতে পাচ্ছি আমরা। কনসেপ্ট ক্লিয়ার? এখন এই সিমিলার ভাবে ডেট দিয়েছি না, এখন কি করব? মান্থ দিব, ইয়ার দিব, পারবো না আমরা? ইজি না? খুব ইজি না? আমরা এখান থেকে যদি বলতাম যে ঠিক আছে এটা দিয়ে আগে বুঝাই, কপি করে রাখলাম, আমরা বললাম যে ব্লাড গ্রুপ। আমি কি এখান থেকে চাইলে বলতে পারতাম না সিলেক্ট, এখান থেকে বলতে পারতাম না আমরা যে এ প্লাস নাকি এ প্লাস নাকি পজিটিভ, বি প্লাস নাকি এ বি পজিটিভ নাকি, এরকম। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা এরকম করে সেট করতে পারি না। তার মানে এইটার থ্রুতে আমি অনেক কিছু করতে পারবো না। আমি করতে পারবো কি, আমি ব্লাড গ্রুপ করতে পারবো, রিলিজন করতে পারবো, অকুপেশন করতে পারবো, ডিস্ট্রিক্ট করতে পারবো, সাব ডিস্ট্রিক্ট করতে পারবো, ইউনিয়ন করতে পারবো, অনেক কিছু কিন্তু করতে পারবো। হ্যাঁ, এই একটা ফরম্যাট যদি আপনার জানা থেকে থাকে। ওকে ওকে, দেন আমরা এখান থেকে এসে বলি যেখানে ছিলাম আমরা আবার সেখানে ফ্যাক্ট যাই। ওকে ওকে, ডান। এখন আমরা কি করবো, এখান থেকে এসে এই সিলেক্টটাকে আমরা কপি পেস্ট করলেই তো হয়ে যাবে, তাই না? কপি করলাম, এখান থেকে আমি লিখলাম কি আমাদের মান্থ, MONTH নাকি মান্থ। তো আমরা এখান থেকে বললাম যে হচ্ছে জানুয়ারি
ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। এই যে আমরা দেখতে পাচ্ছি আসছে, হ্যাঁ আসছে না, আসছে। সো এই যে আপনার নাম যেন কি বলছিলেন, গৌরব, আচ্ছা ঠিক আছে। সো গৌরব, আমরা এটা নিয়ে এখন টেনশন করতেছি না, আপনাকে 28 বা 27 নাম্বার ক্লাসে দেখব আমরা 3 লাইন কোড করব, বাট আউটপুট আসবে 1 লাখও আউটপুট আসতে পারে। হ্যাঁ, so আমরা অনেক সময় টেনশন করতেছি না 30 লাইন বা 1 থেকে 30 পর্যন্ত আমাদের লিখে লিখে করব, হ্যাঁ সেটাই বলছি। সো 1 থেকে 30 পর্যন্ত আমাকে লিখে লিখে করতে হবে, করা লাগবে না। আপনি যখন প্রোগ্রামিংয়ের টুকিটাকি জানবেন তখন আপনি কিচ্ছু করতে পারেন, আপনি 1 লাখ লাইনও 3 লাইন কোড লিখে আপনি নিয়ে আসতে পারবেন। 1 লাখ লাইন 3 লাইন কোড লিখে 1 লাখ লাইন আপনি নিয়ে চলে আসতে পারবেন। ঠিক আছে, ওকে। অটোমেটিক স্ক্রলিং চলে আসবে, হ্যাঁ অটোমেটিক। এখানে আমার তো স্ক্রলিং নাই তাই না, অটোমেটিক স্ক্রলিং চলে আসবে। ওকে, সো এখন আসছি যে আমরা এখান থেকে দেখেন এই যে এটা চলে আসলো, দেন আমরা এখান থেকে বলি যে ইয়ার, ইয়ার তো ইয়ার আমরা বলি যে হচ্ছে 2000। আমরা 1 2 3 4, এখন দেখেন তো আমার চলে আসছে, চলে আসছে না, সেম এভাবে আমরা কি ব্যাপারটা আমরা দেখে নিতে পারতেছি। ক্লিয়ার ব্যাপারটা, ওকে। এরপর আসি, তার মানে এটা আমরা দেখে নিলাম যে কিভাবে আমরা ডেট অফ বার্থ এর বার্থডে 01 এটা আমরা কি করে ফেলতে পারলাম। হ্যাঁ, এখন আসি যে এখান থেকে আরেকটা লেবেল করব যেটার নাম হচ্ছে এখান থেকে আমরা বলবো বার্থডে 02, ঠিক আছে। সো এই 02-তে আমরা এখান থেকে লিখবো হচ্ছে যে আমাদের, ও থ্যাংক ইউ, আমরা কিন্তু একটা ভুল করতেছিলাম, সিলেক্টের মধ্যে না, হ্যাঁ তাহলে কিন্তু ওয়ার্ক করতো না, এটা সিলেক্টের বাইরে বাট ফর্মের মধ্যে। হ্যাঁ, দেন আমরা এখান থেকে এসে বলি ইনপুট, এখন দেখেন ইনপুটটা আসছে। সো ইনপুট আসছে, যে ইনপুটটা আমরা এখান থেকে নিয়ে আসছি ডেট অফ বার্থডে 2। আচ্ছা, সো যে ব্যাপার দেখেন এখানে ডেট অফ বার্থ, সবাই আবার মনোযোগী হয়, আমরা এটা পরে লিখি, হ্যাঁ সবাই একটু মনোযোগী হই এদিকে। সো এখানে ডেট অফ বার্থটা এরকম হয়েছে তাই না, এখানে দেখেন জাস্ট টাইপটা দেখেন, টাইপের পাওয়ারটা দেখেন। এখন আমি জাস্ট এখান থেকে ডেট দিব, কি দিলাম ডেট। এখন দেখেন এখান থেকে এসে কি ডেট চলে আসছে ফরম্যাট, আমি এখন ক্লিক করলে দেখেন কি গৌরব বুঝতে পারছেন এখন, আর টেনশন আছে না, দুইটা ফরম্যাটে আমি দেখাই দিলাম। হ্যাঁ, এখন ক্লায়েন্ট আপনার থেকে যেটা চাইবে আপনি সেই ফরম্যাটে করে দিবেন। ওকে, সো এখানে ক্যালেন্ডার সহ কিন্তু চলে আসছে। ক্লিয়ার, ওকে। এখন আসি, হ্যাঁ হ্যাঁ এই তো মনোযোগটা জাস্ট কিছুই না, জাস্ট এখানে টাইপের মধ্যে ডেট কথাটা লিখে দিয়েছি। হ্যাঁ, অর্থাৎ টাইপটা দিয়েছি ডেট ফরম্যাট, ঠিক আছে, ওকে। এখন আসি যে আমরা এখান থেকে যে ব্যাপারটা বুঝলাম, তো এখান থেকে এটা দেখার পরে এখানে আরেকটা বিষয় আমরা দেখবো, সেটা হচ্ছে আমাদের লেভেল। লেভেলের মধ্যে আমরা লিখলাম হচ্ছে অ্যাড্রেস। ওকে, এখানে একটা ছোট্ট একটা বিষয় দেখবো যার নাম হচ্ছে টেক্সট এরিয়া। এখন দেখেন একটা টেক্সট এরিয়া আসছে, এইটাকে আমরা কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারতেছি। এই যে এই বক্সটাকে আমরা কি, যেহেতু টেক্সট এরিয়া মানে কি আনলিমিটেড একটা টেক্সটের ব্যাপার আছে, হ্যাঁ বাট আমরা কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারি। এই কন্ট্রোল করতে পারবো কীভাবে, মানে কতগুলো ওয়ার্ড লিখতে পারবো এবং কতগুলো লাইন লিখতে পারবো, এটা আমি আপনি কন্ট্রোল করতে পারবো। এই কন্ট্রোলটা করতে পারবো কীভাবে, এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, ঠিক আছে। এই কন্ট্রোলটা করতে পারবো কীভাবে, এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। ওকে ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে চলে যাব আমাদের আরেকটা মজার বিষয় দেখব যার নাম হচ্ছে আমাদের
হ্যাঁ ওকে। সো এখন আসি, এখান থেকে আমরা লিখলাম হচ্ছে আপলোড ফাইল অর আপলোড ফটো সামথিং এলস, হ্যাঁ যেটা আপনি চান সেটা লিখতে পারেন। দেন এখান থেকে আমি লিখলাম হচ্ছে ইনপুটের মধ্যে আমি টাইপটা দিলাম হচ্ছে জাস্ট ফাইল। এখন দেখেন আমার কি ছবি আপলোডের মতো একটা অপশন চলে আসলো না, এই যে ছবি আপলোডের মতো একটা অপশন কিন্তু চলে আসলো। আমি যদি চাই এখান থেকে যে কোনো একটা ছবি আপলোড করব, সো সেই বিষয়গুলো আমরা এখান থেকে কি দিয়ে দিতে পারবো, ঠিক আছে। সে ফর এক্সাম্পল এটা আমার একটা ছবি এরকমটা, ওকে। তো এইভাবে আমরা কি আপলোড করতে পারবো। যে কোনো কিছু আপলোড করতে পারবো, বাট আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে ফ্রম ভ্যালিডেশন, ওইটা পরে, হ্যাঁ ফ্রম ভ্যালিডেশন, ওকে। সো এখন সেখান থেকে আমরা দেখবো হচ্ছে সাবমিট বাটন। ফাইনাল আমরা কি দেখবো, বাটন। এই বাটনের কাজ কি হবে, বাটনের কাজ হবে সাবমিট করা, সাবমিট। অ্যান্ড এখান থেকে আমরা টাইপটা দেবো কি, এখান থেকে আমরা টাইপটা দেবো হচ্ছে সাবমিট, হ্যাঁ সাবমিট। এখন দেখেন এখান থেকে আমার সাবমিট বাটন আসছে। এখন একটা বিষয় খেয়াল করেন, আমি সাবমিটে ক্লিক করব, আমার এখানে খেয়াল করবেন সবাই এই জায়গাটাতে সাবমিটে ক্লিক করলে কি এটা ওয়ার্ক করতেছে, করতেছে না, ওয়ার্ক করতেছে কিনা এটা দেখেন, লোডিং হচ্ছে না, রিলোড হচ্ছে না, রিলোড হচ্ছে, তার মানে ইটস ওয়ার্কিং, ওকে। এখন আসি যে আমরা চাচ্ছি যে এখানে আমার নেম অ্যাট্রিবিউট লাইক এই ফর্মটা কেউ কিছু না লিখে সাবমিট করতে পারবে না, মাস্ট বি তাকে কিছু না কিছু লিখতে হবে, ওকে। সো এই যে এই ব্যাপারটা যদি আমরা কি করতে চাই, ইনশিওর করতে চাই, তাহলে কি করতে হবে, কিছু ফিল্ড আমরা চাইলে রিকোয়ার্ড সিস্টেমে নিয়ে আসতে পারি, কিছু ফিল্ড আমরা চাইলে কি করতে পারি রিকোয়ার্ড ফিল্ডে। যেমন হচ্ছে যে আমরা এখান থেকে এসে বলতে পারি যে আমার নেম, এই নেমটাকে আমি কি করব, ফিল্ডটাকে আমি রিকোয়ার্ড করব, সো দ্যাট এখান থেকে বললাম রিকোয়ার্ড, 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 হ্যাঁ রিকোয়ার্ড বললাম। এখন দেখেন আপনি যত এখানে সাবমিট করেন না কেন কি বলবে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড, অর্থাৎ এই ফিল্ডটা তুমি আগে ফিল আপ করো, দেন তুমি সাবমিট করতে পারবা, ওকে। বুঝতেছি আমরা সবাই, রিয়া, ওকে। দেন আমরা এখান থেকে এসে ব্যাপারটা দেখে নিলাম। এখন আসি সামথিং, আমরা এখান থেকে বললাম ঠিক আছে, এই যে সাবমিটে ক্লিক করলাম, হচ্ছে এখন সাবমিট, ওকে। তো দেখেন আমি সাবমিটে ক্লিক করলাম, নাম্বার দিলাম হাবি যাবে এরকম, দেন আমি এখান থেকে ইনপুটে ইমেল দিলাম, কিন্তু ইমেল ফরম্যাটটা কি ঠিক আছে আমার, আমি সাবমিট করলে বলবে কি প্লিজ ইনক্লুড অ্যান অ্যাট দ্য রেট, উইদাউট অ্যাট দ্য রেট ইটস নট ওয়ার্কিং, ওকে। সো এখান থেকে আমরা অ্যাট দ্য রেট দিয়ে আমাদের কি করতে হবে, লিখতে হবে এরকমটা, হ্যাঁ আমরা পাসওয়ার্ড দিলাম, এভাবে দিয়ে আমরা কিন্তু কি করতে পারবো, এভাবে আমরা সেট করে আমরা সাবমিট করতে পারবো, ওকে। এই সাবমিট করলে সাবমিট হবে। বাট এর পাশে আমি আরেকটা বাটন দিব, যে বাটনের কাজ হবে হচ্ছে রিসেট। রিসেটের কাজ কি, রিসেটের কাজ হচ্ছে সে ফর এক্সাম্পল আমি এরকম অনেক কিছু লিখলাম, এখানে অনেক কিছু লিখলাম, হ্যাঁ এখানে অনেক কিছু লিখলাম, অনেক কিছু লিখলাম, বাট আমার সামা মনে হচ্ছে যে আমি রেজিস্ট্রেশনটা করবো না, অথবা আমি ডিলিট করবো, তো এখন আমি সাবমিট করলে তো সাবমিট হয়ে যাবে, তাই না, ফাইল সাবমিট হয়ে যাবে। তো আমি সাবমিট করতেছি না, আমি এখান থেকে জাস্ট ভ্যানিশ করতে চাচ্ছি বা রিমুভ করতে চাচ্ছি, দ্যাটস আমি রিসেটে ক্লিক করব। আপনারা খেয়াল করবেন সাবমিটে ক্লিক করলে কিন্তু এটা রিলোড হয়, আর রিসেটে ক্লিক করলে কিন্তু রিলোড হবে না, বাট ভ্যানিশ হয়ে যাবে, দেখতে পেয়েছি। সো এইভাবে আমরা কি আমাদের এই ফর্মের কাজগুলো আমরা করে থাকবো। সবার উপরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা h1 ট্যাগ নিলাম, আর এই h1 ট্যাগের মধ্যে আমরা এখান থেকে বললাম ওকে, এখান থেকে আমরা এটা বলে দিলাম কি রেজিস্ট্রেশন ফর্ম, ঠিক আছে। সো এই যে ব্যাপারটা আমরা কি এখান থেকে দেখে নিলাম, তার মানে একটা কি এভাবে আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম আমরা তৈরি করে ফেলতে পারলাম। এখন ওই যে একটু আগে বললেন না, কেউ একজন বললো যে এই লিমিটেশনটা আমি কিভাবে করবো, তাই আমি বলেছিলাম কি প্যাটার্ন অ্যাট্রিবিউট দিয়ে করতে হয়। যেমন পাসওয়ার্ডের ক্ষেত্রে 1 নাম্বার 1 আপার কেস অ্যান্ড অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার অর 5 ক্যারেক্টার এরকম থাকে না। সো দেখেন এটা আমরা করবো কীভাবে, এটাকে বলা হয় ফ্রম ভ্যালিডেশন, এটাকে করতে হবে আমাদের হচ্ছে প্যাটার্ন অ্যাট্রিবিউট দিয়ে, প্যাটার্ন
এইচটিএমএল, হ্যাঁ, প্যাটার্ন এইচটিএমএল অ্যাট্রিবিউট। তো আমরা এখান থেকে আসলাম, আমরা কোনটার কথা বলছি? পাসওয়ার্ড। দেখেন এখানে বলছে যে নো নাম্বার অর স্পেশাল ক্যারেক্টার। আপনি যদি এই প্যাটার্নটা ইউজ করেন তাহলে নাম্বার আর স্পেশাল ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ড দেওয়া যাবে না, এখানে কিন্তু উল্লেখ করা আছে। আমরা বুঝতে পারতেছি? সো এখান থেকে দেখেন আমি যদি এইটাই দিয়ে আমি একটু দেখাই আপনাদেরকে, পাসওয়ার্ড কোথায় আমাদের পাসওয়ার্ড, এখানে এসে যদি আমি বলি এটা, হ্যাঁ, এখন এখান থেকে নো নাম্বার আর স্পেশাল ক্যারেক্টার, তাই না? ওকে, এখন আমি এখান থেকে এসে যদি ফিল্ডে এসে আমি বলি রিলোড করি, আর এখান থেকে যদি আমি অন স্ক্রিন কিবোর্ডটা নিয়ে আসি, আর এখান থেকে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, হাবিজাবি এরকমটা কিছু একটা দিলাম, পাসওয়ার্ড, তাই না? তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি বললাম যে 1 2 3 নাম্বারে অ্যাড করছে না, কি বলতেছে? প্লিজ ম্যাচ দ্য রিকোয়েস্টেড ফরম্যাট। নিচ্ছে, আমি নাম্বার প্রেস করলে নিচ্ছে না, বাট আমি যদি এখান থেকে এসে আপনাদের সামনে আমি দেখাই দিচ্ছি, দেখেন এটা, এগুলো তো আমার রিকোয়ারমেন্ট নাই, তাই না? এগুলো তো আমার দিতে পারবো। এখন যদি আমি সাবমিট করি, আচ্ছা কি বলছে আমাদের এখানে, আরেকবার দেখে আসতে হবে। এখানে কি বলছে আমাদের যে ফিল্ড ক্যান বি কন্টেন্ট 3 লেটার্স, নো নাম্বার। আমরা তিনটা লেটার দিয়ে নাই, ও অ্যাটলিস্ট 3, তাই না? তো এখন যদি আমি সাবমিটে ক্লিক করি, হচ্ছে? তার মানে বুঝতে পারছেন ব্যাপারটা? আপনার কনফিউশন ক্লিয়ার? 3টা, নট মোর দেন 3। ওকে, সো হ্যাঁ, এইটা হচ্ছে যে আমি বলি এটা হচ্ছে এইচটিএমএল একটা ফরম্যাট, বাট আমরা যখন জাভা স্ক্রিপ্ট বা জেকুরি দিয়ে মানে কি করব, এইটা ভ্যালিডেশন করব, তখন নিচ দিয়ে ওই যে এইখানে যেমন আমরা দেখতে পাচ্ছি না এই লেখাটা, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি না এই লেখাটা, তখন এইখানে আমরা জেকুরি দিয়ে করলে এখানে ওই লেখাটা শো করবে যে এইভাবে তুমি ইনপুট করো। এইগুলো ভ্যালিড, এইগুলো হচ্ছে যখন ডাইনামিক বা ডেভেলপমেন্ট করা হবে তখন এগুলো করা যাবে, এখন করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে, হ্যাঁ, ক্লাসটা রেকর্ডেড হচ্ছে এবং আপনি যে গ্রুপটাতে অ্যাড হবেন ওই গ্রুপে পাবেন, ঠিক আছে? আজকেই পাবেন, আপনি জাস্ট ফ্রন্ট ডেস্কে বলবেন যে আমাকে গ্রুপে অ্যাড দেন, আমি রিকোয়েস্ট দিয়েছি, হ্যাঁ, ওরা অ্যাপ্রুভ করে দিলে আপনি পাবেন। হ্যাঁ, ওকে, বলেন। হ্যাঁ, ইন্ডেক্সেও করা যাবে, এই মানে ফর্ম ডট এইচটিএমএল এ করছি ব্যাপারটা এমন যে ফর্ম ডট এইচটিএমএল এই আপনাকে ফাইল নিয়ে করতে হবে ব্যাপারটা এমন না, আপনি যে কোনো নামে ফাইল নিতে পারেন। আপনি এইচটিএমএল ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যেও ওই আইফ্রেমেও ইউজ করতে পারেন, আবার এটা ইউজ করতে পারেন, কোনো ইস্যুস নাই। এটা নর্মালি ডেভেলপাররা দেখার মতো করে না কাজ, দেখাবো আপনাদের যখন ডেভেলপমেন্টের ক্লাস দেখাবো ওই তখন দেখাবো, আপনি দেখতে পারবেন, বাট অন্য কোনো স্টাফ বা অন্য কোনো ইউজার দেখতে পারবে না, ঠিক আছে? ওকে, সো আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, প্লাগ ইন আছে, এই মানে ডেট অফ বার্থের প্লাগ ইন আছে, প্লাগ ইন দিয়ে অনেক কিছু করা যায়। যেমন নাম্বারের ক্ষেত্রে কি হয়, দেশের পতাকা আসে না, এবং যে কোড থাকে কান্ট্রি কোড, সেই কোড এন পতাকা এটা ফিক্স থাকে, তো এটাও করা যায়, এটা হচ্ছে প্লাগ ইনের থ্রুতে করা যায়। হ্যাঁ, প্লাগ ইনের ক্লাস দেখবো আমরা হচ্ছে 18 19 নাম্বার ক্লাসে। আচ্ছা, আর কার কোনো কোনো? হ্যাঁ, কোডে কোথায়? হ্যাঁ, শুধু রেকর্ড দিলে হবে, হ্যাঁ শুধু রেকর্ড দিলে হবে, আবার এইভাবে দিলে হবে, ওইটা হচ্ছে 8 নাম্বার ক্লাসে। হ্যাঁ, আচ্ছা, দ্যাটস নট স্ট্যান্ডার্ড ওয়ে, বাটন হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। হ্যাঁ, কারণ এখানে অনেক কোডিং মানে যে চেকিং এর যে বিষয়গুলো আছে সেখানে ওই আপনি যেটা বলবেন ওইটাতে ইউরোর ধরবে, আর এটা হচ্ছে সাইন আপ করে দিবে, মানে এটা পজিটিভ বলবে, ঠিক আছে? ওকে, আর হ্যাঁ হ্যাঁ, ক্রমে
ও ফেভ আইকন, হ্যাঁ ফেভ আইকন দেখাবো আমি, হ্যাঁ যেদিন লাইভ প্রজেক্ট পারবো ওই দিনকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ সিম্পল, আমি জাস্ট এটা হচ্ছে just, আমি দেখাই দেবো না ফেভ আইকন, এই যে ফেভ, হুম এই যে জাস্ট একটা ট্যাগ অ্যাড করলে হবে। হ্যাঁ সিম্পল, এই যে এখানে জাস্ট ইমেজের পার্টটা ধরাই দিবেন, এই জায়গায় আপনি ইমেজের পার্টটা ধরাই দিবেন, এই জায়গা, ঠিক আছে, ইমেজের পার্ট ধরাই দিলে হয়ে যাবে। হ্যাঁ এইটা একটা নিয়ে কাজ করবেন। এই কেউ একজন এটা গ্রুপে দিয়ে দেন তো, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন তো, অনলাইনে যারা আছেন দিয়ে দেন মেসেঞ্জার গ্রুপে। ওকে, সো কেউ লিভ নিব না অনলাইন থেকে অ্যাটেন্ডেন্স না দিয়ে। হ্যাঁ আর কারো কোনো কোয়েশ্চেন নাই? ঠিক আছে, আমরা এটাকে অফ করলাম।